কি দয়া, লাস্টার ব্যাপারে কিছু জানতে পারলা? না স্যার, এখন অবধি কিছু জানতে পারলাম না। এখন অবধি এনকোয়ারি চলছে বুঝলেন স্যার। কি দয়া, তোমাদের কি এনকোয়ারি এখনো শেষ হবে না নাকি? শালা 12 ঘন্টা কেটে গেল, এখন তো কিছু একটা তো বের করো না। দুজনে ঢলাঢালি করছো আর মাসের শেষে বেতনটা তো ঠিকই নিয়ে নিচ্ছ। কাজটা দেখাও যে তুমি কি কাজ করতে পারো। এখন অবধি মেয়েটার নাম অ্যাড্রেস কিছু বের করতে পারলে না, তাহলে তুমি কিরকম বালের সিআইডি হয়েছে বলো তো? না মানে স্যার, আমরা দুজনে একটু পাশের রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলাম। দেখো দয়া, কাজের সময় আমি এইসব শুনতে চাই না, কোথায় খাইতে গেছিলে না কি করতে গেছিলে। আমি কাজের সময় শুধু কাজ যাই, বুঝতে পারলা? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি নাম ঠিকানা বের করো। যতক্ষণ ডিউটিতে থাকবা ততক্ষণ আমি কোনো বাজে কথা শুনতে চাই না, ঠিক আছে? ডিউটি হয়ে যাবে তখন তুমি গান মারি যাও, ঠিক আছে? গার্লফ্রেন্ডকে নিয়ে যাও, খাইতে নিয়ে যাও, গান মারাতে নিয়ে যাও, আমি ওইসব কিছু দেখতে যাবো না, বুঝতে পারছো? হ্যাঁ অভিজিৎ, মেয়েটার ব্যাপারে কিছু জানতে পারলা? হ্যাঁ স্যার, মেয়েটার নাম ঠিকানা অ্যাড্রেস সব পেয়ে গেছি, বুঝলেন? আচ্ছা অভিজিৎ, মেয়েটার বাড়িতে কি খবর পাঠিয়েছো? হ্যাঁ স্যার, খবর পাঠিয়ে দিয়েছি। শোনো অভিজিৎ, শুধু খবর পাঠিয়ে দিলেই হবে না, মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাও। মেয়ের মা বাবা ভেঙে পড়তে পারে, তোমরা একটু মেয়ের মা বাবাকে সান্ত্বনা দিয়ে আসবা, বুঝলা? আচ্ছা ঠিক আছে স্যার। দেখো দয়া, দেখো দেখো কিভাবে ওর কাজটা করছে, দেখো দেখে কিছু শেখো, বুঝলে? খালি মেয়েদের সাথে ঢলাঢলি করলেও হয় না, কাজটাকেও জানতে হয়। সরি স্যার, আমার ভুলে গেছে, আমি এবার থেকে কাজে ধ্যান দেবো। ঠিক আছে স্যার, এবার থেকে আমরা কাজে ধ্যান দেবো। যাও তোমরা দুজন অভিজিতের সাথে যাও, ঠিক আছে? আর মেয়ের মা বাবা যদি ভেঙে পড়ে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবা। অভিজিৎ, যে ছেলেটা আমাদেরকে ফোন করে ইনফর্মটা করেছিল সেই ছেলেটা এখন কোথায় আছে? এই তো স্যার, ওকে পাশে ঘরেই রেখেছি। আমার অনুমতি ছাড়া ওকে একদম ছাড়বা না, বুঝছো? ও যদি একদম ছাড়া চলে যায় না, তাহলে কিন্তু আমাদের একটু প্রবলেম পড়ে যাবো। আচ্ছা ঠিক আছে স্যার। আজকে আমি অনেক খুশি, বুঝলি সাদা কুকুর? সালা মালটা একদম পুরো খাসা ছিল, বুঝলি রে? পুরো খাসা একদম, সালা সলিড মাল। আজকে আমার খুব আনন্দ হচ্ছে। তোরা এখন খুব ভালো কাজ করছিস, বুঝলি? এখন থেকে আমি ভাবছি তোদের স্যালারিটা একটু বাড়িয়ে দেবো। তা এমএলএ সাহেব, আমাদের স্যালারিটা কত করে দিলেন? যা পেতিস তার থেকে 50 টাকা বাড়িয়ে দিয়েছি, বুঝলি? বলছি এমএলএ সাহেব, আপনার সাথে একটু কথা ছিল। আরে বাড়া বল না রে, আজকে কি বলবি বল। আজকে আমি খুবই খুশি, বুঝলি? আজকে তোরা যা বলবি আমি সেটাই শুনবো। বলছিলাম কি এমএলএ সাহেব, ওই তো 50 টাকা বাড়িয়েছেন, ওতে আমাদের কি হবে বলুন তো? সংসার চলবে না ঘর চলবে? ওইটাকে 100 টাকা করে দিলে একটু ভালো হতো। সবকিছু তো বুঝতেই পারছেন এখন যা খরচাপাতি বেড়েছে। আরে সাদা কুকুর, 50 টাকা তো বাড়িয়েছি, বল আরো ভালো ভালো কাজ কর, তাহলে আরো স্যালারি বাড়িয়ে দেবো। ভালো করে এলাকাটা ঘুরে দেখ, বুঝলি? বাড়া প্রতিদিন একই খাবার আর খেতে ভালো লাগছে না। আরে এমএলএ সাহেব, কালকে রাত্রি তো একজনকে নিলেন, এরপরেও কি আপনার মন ভরছে না নাকি? না রে কালো কুকুর, না, আমার মন ভরছে না, বুঝলি? তাড়াতাড়ি আরেকটা জোগাড় কর। এমএলএ সাহেব, একটা খবর আছে। তা কি খবর এনেছিস, তাড়াতাড়ি বল। জানেন এমএলএ সাহেব, আপনার এই এলাকায় কালকে রাত্রে একটা খুন হয়ে গেছে। হবে ফালতু, কালকে রাত্রি খুন হয়ে গেছে? তা তুই কি করে জানলি রে? কালকে রাত্রি আমি আর আমার বন্ধু আমার এখানে পার্টিতে এসেছিলাম, বুঝলেন? পার্টি থেকে বাড়ি ফেরার পথে দেখি মেয়েটা রাস্তার মধ্যে পড়ে আছে। হবে ফালতু, ওটা আমারই কাজ ছিল, বুঝলি? কালকে শালা ওই মালটাকে আচ্ছাই করে দিয়েছি, বুঝলি? শালা কতদিন আর একই খাবার খাবো বল, একটু খাবারটাকে চেঞ্জ করলাম। তো কি বলছেন এমএলএ সাহেব, এই কাজটি আপনি করেছেন? তাহলে আমাকে আগে বলতেন তো। কেন বে, তোকে আগে বলতে যাবো কেন? তোকে বলতে পারে তুই আমার কি এমন বালতি ছিটিস? এমএলএ সাহেব, কালকে ওই মেয়েটা রাস্তায় পড়ে থাকতে দেখে আমার বন্ধুকে হাসপাতালে নিয়ে যায়, বুঝলেন? তারপরে সিআইডি কে কলও করে দিচ্ছে, আর এখন কেসটা সিআইডি হাতে চলে গেছে, বুঝতে পারলেন? হ্যাঁ কি বললি ফালতু? এই কেসটা সিআইডি হাতে চলে গেছে? শালা আমি হলাম এই এলাকার এমএলএ বিকাশ দত্ত, শালা আমার সাথে চচ্চুরি? বে ফালতু, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয় তোর বন্ধুকে। আজকে শালা ওর মেরে গাড় ভেঙে দেবো রে চুদির ভাই। যাবে যা, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। শোনবে ফালতু, তোকে 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার মধ্যে যদি তোর বন্ধুকে আমার কাছে হাজির করতে না পারিস, তাহলে শালা তোর মেরে গাড় ভেঙে দেবো রে। যা যা যা, তাড়াতাড়ি যা, তোর বন্ধুকে তাড়াতাড়ি এখানে নিয়ে আয়। ঠিক আছে এমএলএ সাহেব। শালা আমি হলাম এই এলাকার এমএলএ বিকাশ দত্ত, আমার এলাকায় আমি কি করবো না করবো সেটা আমি চিন্তা ভাবনা করবো। শালা সিআইডি কে খবর দেওয়া, শালা মেরে গাড় ভেঙে দেবো রে। আরে কালো কুকুর আর সাদা কুকুর, তাড়াতাড়ি যা, ফালতুর বন্ধুটাকে তুই নিয়ে আয়, বুঝলি? শালাকে মেরে এখানে গাড় ভেঙে রেখে দেবো। আর শোন, খবরটা যখন সিআইডি কাছে চলে গেছে, ওরা যখন তখন হামলা করতে পারে, বুঝলি? একটু চোখে চোখে রাখবি চারিদিকটা, আর আমাকে ইনফর্ম করতে থাকবি, ঠিক আছে? আর শোন, কেউ যদি বলে এমএলএ সাহেব বাড়িতে আছে, বলবি নেই কো, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে এমএলএ সাহেব। হবে চারিদিকটা ভালো করে দেখ, বুঝলি? আর ওই ফালতুর বন্ধুটাকে তাড়াতাড়ি ধরে নিয়ে আয়।
চল সাদা কুকুর চল। আমি হইলাম এমএলএ বিকাশ দত্ত, আমি সালা সিআইডির হাতে একবারই ধরা দেবো না। সালা আমি হইলাম এমএলএ আর সালা আমাকে সিআইডিতে ধরবে, সালা মেরে কার ভেঙে দেবো রে। আমার একটা মাত্র মেয়ে আমাদেরকে ছেড়ে চলে গেল গো, এবার আমাদের কি হবে গো, আমরা কোথায় যাবো গো। আমার একটা মাত্র মেয়েকে খুন করে দিল গো, এবার আমি কি নিয়ে বাঁচবো গো। আমি এবার কি নিয়ে বাঁচবো গো। হবে সাদা কুকুর, ওইদিকে দেখ ফালতু দাঁড়িয়ে আছে, কি করে ধরবি বে ওকে। হবে এখন চুপচাপ থাক, ওইদিকে দেখিস তো সিআইডি লোকেরা ওখানেই দাঁড়িয়ে আছে, ওরা যাক তারপরে ফালতুকে ধরবে বুঝলি। আরে সালা এমএলএ বিকাশ দত্ত আমাকে ধরার জন্য লোক পাঠিয়েছে, তাড়াতাড়ি মানে এখান থেকে কেটে পড়ি। কাকড়া আপনি বেশি ভেঙে পড়বেন না বুঝলেন, এই সময় যদি আপনারা সবাই মিলে ভেঙে পড়েন তাহলে কি করে হবে বলুন তো। আমি কি নিয়ে বাঁচবো গো, আমার একটা মাত্র মেয়ে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল গো। কাকড়া আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, কি করবেন বলুন, এখন তো আর কান্না করে আপনার মেয়ে ফিরে আসছে না। একটু শান্ত হন কাকিমা, একটু শান্ত হন বুঝলেন, আমরা আসল খুনিকে ঠিক খুঁজে বের করবো। আচ্ছা আপনার মেয়ে যখন লাস্ট বারের মতন বেরিয়ে গিয়েছিল তখন কোথায় গিয়েছিল, আপনাদেরকে কিছু বলে গিয়েছিল? আমার মেয়ে বাড়ি থেকে কোথাও বেরোয় না গো, শুধুমাত্র একটা বাড়িতে কাজ করে। কালকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে আমার বললো আসতে একটু রাত হবে, কারণ আমি যে বাড়িতে কাজ করি এই বাড়িতে একটা পার্টি আছে। আমি যদি আগে জানতাম কালকে আর যেতে দিতাম না গো। হবে কালা কুকুর, এখানে বেশিক্ষণ থাকা যাবে না বুঝলি, তাড়াতাড়ি চল এমএলএ সাহেবকে খবরটা দিই। আপনার মেয়ে কোন বাড়িতে কাজ করতো, আপনারা কি সেই বাড়িতে ছিলেন? ওখানে গিয়ে আমাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে। এমএলএ বিকাশ দত্তর বাড়িতে আমার মেয়ে কাজ করতো, মেয়েটাকে কত করে মানা করেছি, যাস না মা তুমি কাজ করতে যেতে হবে না, তাও আমাদের কোনো কথা শোনো না। আমি তো নিশ্চিত এই খুনটা ওই এমএলএ বিকাশ দত্তই করেছে। আমরা কত করে বাড়ি থেকে মানা করেছি কাজে যাস না যাস না যাস না, এমএলএ বিকাশ দত্ত লোকটা ভালো না, আমাদের কোনো কথাই শোনো না, খালি বলতো আমি যদি না কাজ করি তাহলে সংসারটা চলবে কি করে। আরে আমি ওকে বলে চাই দে, আমি তো এখন বেঁচে আছি তো দাদা, তুই কেন কাজ করতে যাবি মেয়ে ছেলে হয়ে, তাও আমার কথা কোনো শুনতো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব কিছু আমি বুঝতে পারছি, এখন মেয়েটাকে নিয়ে গিয়ে শ্মশানের কাজটা শেষ করো বুঝলে, বেশি মন রাখা যাবে না, আমরা আমাদের কাজ শুরু করছি, খুবই তাড়াতাড়ি খুনিকে সামনে নিয়ে আসার চেষ্টা করবো। কিছু বুঝতে পারলে উচিত। বুঝতে তো পারছি, আমার মনে হয় ওই শালা এমএলএ বিকাশ দত্তই খুনটা করেছে, যেহেতু ওর বাড়িতেই এর কাজ করতো আর লাস্ট টাইম ওখানেই গিয়েছিল। আমার মনে হচ্ছে ওই শালার এমএলএ বিকাশ দত্তর বাড়িতে গিয়ে ইনকোয়ারিটা শুরু করতে হবে, তাহলে কিছু একটা পাওয়া যেতে পারে। হ্যাঁ ঠিকই বলেছো, ওর বাড়িতে গিয়ে খোঁজ করতে হবে, তাহলে কিছু একটা পাওয়া যাবে। কি বে কালো কুকুর আর সাদা কুকুর, শালা তোরা এখন অব্দি ফালতুকে ধরতে পারলি না, আর ফালতুর বন্ধু কোথায়, তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আয়। না মানে এমএলএ বাবু আমরা ফালতুকে ধরতে গিয়েছিলাম, ওখানে দেখলাম সিআইডি দাঁড়িয়ে আছে, ওই জন্যে ফালতুকে আর ধরতে পারলাম না, আমাদেরকে দেখে ওখান থেকে ফালতু পালিয়ে গেল। পালিয়ে আর কোথায় যাবে, পালিয়ে ও বাঁচতে পারবে না, শালা আমার খেছে আমার পড়ছে আর আমার পেছনেই বাঁচ দিচ্ছে, ছাড়বো না শালাকে, যেমন করেই হোক যেভাবেই হোক ফালতু আর ফালতুর বন্ধুকে আমার কাছে তুলে নিয়ে আসবি। আমি আর পারছি না, আমার মাথায় খুন উঠে গেছে বুঝতে পারলি, আমি যতক্ষণ না ওদের চামড়াটা গায়ে থেকে খুলে নিচ্ছি ততক্ষণ আমার রাগ শান্ত হবে না। শালারা আমার খাবি আর আমার পড়বি আর আমার গায়ে বাঁচ দিবি, শালাদেরকে সিআইডি থেকে কল করতে বলেছিলি বে? এমএল সাহেব কন্ট্রোল করুন, এখনই এই মাত্র দেখে আসলাম যে সিআইডি ওদেরকে জিজ্ঞাসাবাদ করছে, কিছুক্ষণের মধ্যে এখানেও চলে আসতে পারে, আপনাকে কিছুদিন গাটাগাড়ি থাকতে হবে বুঝলেন এমএল সাহেব? ঠিক আছে আমি কিছুদিন গাটাগাড়ি থাকছি। সুরের বাচ্চা শালা নাটক চলাইছিস, বল শালা বল, নাইলে তোকে আজকে লেতিয়ে মেরেই ফেলাবো শালা। আমি বললাম তো আমি কিছু জানি না, আমাকে শুধু শুধু তোমরা মারছো। চুদির ভাই তোকে শুধু শুধু মারছি না, আমরা ভালোভাবে জানি তোদের পেট থেকে কি করে কথা বের করতে হয়, পেটে দু চার ঘা পড়লেই ঠিকই সব বলে দিবি। আমাকে যত মারবা মারো, আমি এইসব ব্যাপারে কিচ্ছু জানি না। আমি তো শুধু একটু সাহায্য করেছিলাম,
এর বদলে যে এইভাবে আমাকে মার খেতে হবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারি নাই। অভিজিৎ, ওইভাবে হবে না। শালা রিল মেশিনটা নিয়ে এসে ওর গাড়ি ফুটি করে দাও। শালা যাতে আর হাঁকতে না পারে, হাঁকাটাই যেন বন্ধ হয়ে যায়। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। শালা রিল মেশিনটা নিয়ে এসে ওর গাড়ি ফুটোটাই করতে হবে আমার মনে হচ্ছে। হবে, চুপচাপ সত্যি কথাগুলো বলে ফেল। তোর ভালোর জন্যই বলছি, না হলে রিল মেশিন নিয়ে এসে তোর গাড়ি ভরে দেবো। গান মারাবি তখন, আর হাঁকতে পারবি না, পেট ফেপে মারা যাবি। হ্যাঁ বাড়া, তাই করুন। আমাকে বাড়া রিল মেশিন দিয়ে আমার গাড়ি ফুটি করে দেন, তাছাড়া আর আমার কোনো উপায় নেই। আমি যদি সত্যি কথা বলি তাও আপনারা বিশ্বাস করছেন না, আমার মিথ্যে কথা বললেও আপনারা বিশ্বাস করছেন না, তাহলে আমি কি বলবো বলুন তো? তার চেয়ে আমার গাড়িটাই ফুটো করে দেন, আমি সালা মরে যাই যাবো। এই জীবন নিয়ে আর কি করবো বলুন তো? এরকম একটা বালের জীবন রাখার থেকে না রাখাই ভালো, যে মানুষের উপকার করলেও এরকম মার খেতে হয়। তাহলে কি করবেন স্যার? এর মুখ থেকে তো কোনো কথাই বের হলো না। আমার মনে হয় এই ছেলেটা সত্যি কথাই বলছে। আচ্ছা অভিজিৎ, মেয়েটা যে বাড়িতে কাজ করতো সেই বাড়ি থেকে কোনো কিছু তথ্য পেয়েছো? তথ্য? সেটা তো আমি দেবো স্যার। তুমি কে? স্যার, আমি হলাম এর বন্ধু, বুঝলেন? সেদিন মেয়েটার লাশটা পাওয়া গেছে, তোরা তো দুজন একসাথে ছিলিস, তোদের কি কারোর উপরে কোনো সন্দেহ হয়? সন্দেহ হয় কি বলছেন স্যার? আমি তো জানি খুনিটা কে। খুনিটা কে? তার নামটা একবার বলো, শালাকে একবারে ফাঁসিতে চড়াবো। আমাদের এলাকার এমএলএ সাহেব বিকাশ দত্ত, ওই এই খুনটা করেছে। ও যে এই খুনটা করেছে তার কোনো কি প্রমাণ আছে? না স্যার, আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে আমি ওর নিজের মুখ থেকেই শুনেছি। অভিজিৎ, শালা এমএলএ বিকাশ দত্ত যদি খুনি হয়, প্রমাণ আমরা ঠিকই পেয়ে যাব। আমাদেরকে বাঁচান স্যার, বাঁচান। এমএলএ বিকাশ দত্ত আমাদেরকে মারার জন্য কুকুরের মতন খুঁজছে। কেন হঠাৎ করে এমএলএ বিকাশ দত্ত তোমাদেরকে মারার জন্য খুঁজছে কেন? সকালে আমি এমএলএ বিকাশ দত্তর বাড়ি গিয়েছিলাম। আমাদের এখানে একটা খুন হচ্ছে, ওই কথাটা জানানোর জন্যই ওকে গিয়েছিলাম। যখনই ওনাকে কথাটা জানালাম তখনই খুব হাসতে লাগলো। তারপরে বললো খুনটা আমিই করেছি। তারপরে যখন বললাম আমি আর আমার বন্ধু মেয়েটাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি, আর আমার বন্ধু সিআইডি কে ইনফর্ম করে দিয়েছে, তখনই আমাকে বললো 1 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি তোর বন্ধুকে এখানে নিয়ে আয়, আর যদি না আনতে পারিস তাহলে শালা তোকেই মেরে দেবো। আমাদেরকে বাঁচান স্যার, বাঁচান। এমএলএ বিকাশ দত্ত খুবই বেদের লোক, আমাদেরকে যে কোনো সময় মেরে দিতে পারে। আমরা থাকতে তোদের কোনো ভয় নেই, বুঝলি? আজকে আমার সাথে তোরা যাবি এমএলএ বিকাশ দত্ত বাড়ি, ঠিক আছে? দেখলেন তো স্যার, আমি কখন থেকে বলছি যে আমি এইসব ব্যাপারে কিছু জানি না, তাও আমাকে আপনি শুধু শুধু মারলেন। আচ্ছা আচ্ছা, তুই কিছু মনে করিস না, বুঝলি? এইদিকে রাখবা, এমএলএ বিকাশ দত্তকে ঝেড়ে দিবি। চলো অভিজিৎ, এমএলএ বিকাশ দত্তর বাড়িতে ইনকোয়ারিটা করে আসি। হ্যাঁ হ্যাঁ, চলুন স্যার। কি বে শালা কালো কুকুর, ফালতুকে ধরতে পারলি? আমার গায়ে রক্ত একবারে টকবাক টকবাক করে ফুটছে। শালা দুধ কলা দিয়ে একদম পুরো কাল চাপ পুষে রেখেছিলাম এতদিন, সুযোগ বুঝে আমাকে সবল মারলো। এমএলএ সাহেব ফালতু এখন সিআইডির সাথে হাত মিলিয়েছে, ওই জন্যই তোকে ধরতে পারছি না। তাই নাকি কালো কুকুর? সিআইডির সাথে হাত মিলিয়েছে? শালা কতদিন ওকে সিআইডি রক্ষা করবে? একদিন না একদিন তোকে ফাঁক পাবুই। সেই দিনকে শালাকে এমন মার মারবো যে শালা পশু কুকুরও যাতে দেখলে পরে ভয় করে। এমএলএ সাহেব বলবে তোর আবার কি হলো? এমএলএ সাহেব তাড়াতাড়ি আপনি এখান থেকে চলে যান, সিআইডি আসছে, এই মাত্র আমি দেখে আসলাম। আর সিআইডি এই শালা সিআইডি আমার জিনা হারাম করে দিয়েছে, এদের খুব ছাড়বো না শালা, মেরে একদম গাড় ভেঙে দেবো। আরে ভাড়া যখন যা করবেন, এখন তাড়াতাড়ি সরে যান, নাহলে কিন্তু আপনাকে হাতে হাত করা লাগিয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ বাবু, ফালতু সব বলে দিয়েছে। এই শালারা দেখছি আমার জিনা হারাম করে দিয়েছে, সব কোটাকে দেখে নেবো শালা, কোনো শিওরের বাচ্চাকে ছাড়বে না। কি হলো গো? আমার মেয়েটাকে ওরা মেরে ফেলালো। আমি এবার কি নিয়ে বাঁচবো বলো তো? আমার মেয়েটাই আমার একমাত্র সম্বল ছিল, আমি ওকে কিনায় ভালোবাসতাম। কেঁদো না গিন্নি, কেঁদো না, কেঁদে আর কি হবে বলো? কাইলে তো আর আমাদের মেয়ে আর ফিরে আসবে না। কত করে মেয়েটাকে বললাম যে একটা বিয়ে করে নে, এত ছেলে দেখাল, একটাও পছন্দ করলো না। আজকে যদি বিয়ে করে নিত তাহলে হয়তো সুখে থাকতো। আজকে আমাকে আর এই দিনটা দেখতে হতো না। নিজের সন্তানের মরা মুখ কে দেখতে ভালো লাগে বলো? আমার মনে হচ্ছে আমি ওর সাথে সাথে কেন মরে গেলাম না। ভগবান ওর জায়গায় আমার কেন রাখলো না?
হচ্ছে বলো? আমি তো বাবা, বাবাদের যে বেশি কষ্ট গো, বেশি কষ্ট। যেটা হবার ছিল সেটা হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। কাললে পারে কি আমাদের মেয়ে আমাদের কাছে ফিরে আসবে বলো? কিছু খেয়ে নাও গিন্নি, কিছু খেয়ে নাও। আর এইভাবে কতদিন না খেয়ে খেয়ে থাকবা? নিজের শরীরটাকেও তো একটু দেখতে হবে বলো। আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না, বুঝলে? আর কান্না করো না মা, আর কান্না করো না। তোমার চোখের জল আমি আর সহ্য করতে পারছি না গো, আর সহ্য করতে পারছি না। একটু শান্ত হও মা, একটু শান্ত হও। তুমি যদি এরকম করে ভেঙে পড়ো তাহলে আমাদের কি হবে বলো তো? আমি কি করে শান্ত হব বাবা, কি করে শান্ত হব? নিজের মেয়ের মরা মুখ দেখলে কোনোদিন শান্ত হওয়া যায়? কত ছোট থেকে ছেলে মেয়ে মানুষ করা, কত জ্বালা যন্ত্রণা সহ্য করে মেয়েটাকে এত বড় করলাম, আর এইভাবে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল। তাহলে এদিকে সহ্য করা যায় বাবা? তুমি কিছু চিন্তা করো না মা। আমার বোনকে যারা হত্যা করেছে তাদেরকে আমি একজনকেও ছাড়বো না, তাদেরকে আমি নিজের হাতে শাস্তি দেবো। আমি যে আর তোমার কান্না আর সহ্য করতে পারছি না গো, পারছি না। তুমি একটু শান্ত হও মা, শান্ত হও। আমার বোনের খুনিদের শাস্তি আমি নিজের হাতে দেবো, সেটা তুমি নিজের চোখে দেখবা গো মা, নিজের চোখে দেখবা। আজকে মা বাবা তোমাদেরকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি, আমার বোনকে যে খুন করেছে তাকে আমি নিজের হাতে খুন করব, তারপরেই আমার আত্মা শান্তি পাবে। আমি কেউকে ছাড়বো না মা, কেউকে ছাড়বো না। আমি আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নেবো, আর তোমার চোখের জলের প্রতিদান আমি নেবো মা, নেবো। ছেলেটা কি বলে গেল গো? ছেলেটাকে আটকাও গো, আটকাও। আমার মেয়ের মতো ছেলেটা যদি কিছু হয়ে যায় আমি আর বাঁচতে পারবো না গো, বাঁচতে পারবো না। গিন্নি তুমি অত চিন্তা করো না তো, ছেলের উপর আমার ভরসা আছে, ওর কিছু হবে না, দেখবা। তাই যেন হয় গো, তাই যেন হয়। কিরে সাদা কুকুর, শালা এমএলএ সাহেবের এখন জিনা হারাম হয়ে গেছে। ঠিক আছে শালা, শালা একা একা মালটা খেছে। কতবার বললাম এমএলএ সাহেব আমাকে একবার দাও, আমাকে একবার দাও, শালা একবারও দিল না। ঠিক আছে বে সাদা কুকুর, এমএলএ সাহেবের নামে এসব বলিস না। শালা যার নুন খেয়েছিস তার গুন গা, বুঝলি? কি করবো বল কাল কুকুর, শালা মাঝের মধ্যে এত রাগ লাগে না, মনে হয় শালাকে কেলি দিই। কিরে কিসের এত যুক্তি হয়েছে তোদের? কিছু না তো, কিছু না তো। তোমরা কারা হবে? এই শালা সুরের বাচ্চা, আমরা সিআইডি থেকে এসছি, সিআইডি থেকে। তোরা আমাদের পোশাক আশাক দেখে চিনতে পারছিস না, আর আমি তোদের পোশাক আশাক দেখে আমি চিনে নিলাম। কি কি চিনে নিলা তুমি? আমরা খুব ভালোভাবেই জানি তোরা কে। তোরা হলি এমএলএ বিকাশ দত্তের পোশাক কুকুর। এমএলএ বিকাশ দত্ত কোথায় বে? এখানে কিছু ইনকোয়ারি করতে হবে। এমএলএ সাহেব এখন নাই, ওর সাথে দেখা করতে পারবে না, ও এখন একটু কাজে ব্যস্ত আছে। কাজে ব্যস্ত আছে না? আমাদের আসার খবর শুনে ভয়ে পালিয়ে কোথাও লুকিয়ে আছে? একই ফালতু কথা বলছেন আপনারা। আমাদের এমএলএ বাবু কেউকে ভয় পায় না, ঠিক আছে? ওর সত্যি একটা আর্জেন্ট কাজ ছিল, ওই জন্য বেরিয়ে গেল। আর্জেন্ট কাজটা যদি মিটে যায় তাহলে আমাদের সিআইডি অফিসে একটু দেখা করতে বলবা, ঠিক আছে? আর না হলে কিন্তু আমরা আবার আসবো। একবার যদি আমরা প্রমাণ পেয়ে যাই যে এমএলএ বিকাশ দত্ত খুনি, তাহলে কিন্তু ওকে কোনো বাবাও বাঁচাইতে পারবে না। বিকাশ দত্তর কান কামড়িয়ে বলে দিবি সিআইডিরা এসেছিল আর বলে গেছে। গান মারিয়েছে, এবার কি হবে? এবার যদি সিআইডি সব জেনে যায় তাহলে তো বিকাশ দত্তকে তো জেলে ভরে দেবে, বুঝলে? হবে সাদা কুকুর, আমাদেরকে অত টেনশন নেওয়া দরকার নেই, বুঝলি? যা টেনশন সে ঠিক লিখছে। কি ভাই হাবিলদার, যা একটু চাটা লিয়ে আয়, না শুধু শুধু বসে থাকবো? ধুত ভাইয়া, আজকে ভাইয়া আমার কাছে পয়সা নাই, আজকে আপনি পয়সা দেন। হবে এক কাপ চা খাওয়াইতে পারছিস না? শালা যত গাড়ি ধরছি অর্ধেক টাকা তো তোকেই দিয়ে দিচ্ছি, শালা পয়সাগুলো নিয়ে কি করছিস? হ্যাঁ ভাইয়া, বাড়িতে মাঠ ঠেলে নাই তো, যে পয়সাগুলো বানাবে নিয়ে থুই দিচ্ছি না। কি হচ্ছে? না মায়ে বলছি আপনার তো বাড়িতে বউ ছেলে নাই, আপনি আর কি বুঝবেন বলুন? আমার বাড়িতে বউ ছেলে আছে, আমার খরচাটা একটু বেশি হয়, বুঝলেন স্যার? তাই নাকি? তোর বাড়িতে প্রচুর টাকা খরচা হয় তাই না? চল মারা, আজকে রাত্রি যা গাড়ি ধরবো সব টাকা তুই নিয়ে নিবি। ঠিক আছে স্যার, ঠিক আছে। শালা এইবার ঠিক আছে তাই না? যখন বলছি এক কাপ চা খাওয়াইতে তখন শালা একটা টাকা বেরোচ্ছে না। আর ভাইয়া যদি না থাকে তাহলে আমি কোথা থেকে দেবো বলুন তো? তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রি যা টাকা হবে ওটা তোমার কাছেই রেখো, আগে শুধু মাঝের মধ্যে একটু চা সিগারেট খাইয়ে দেবা, তাইলে আমি খুশি। ঠিক আছে তাই, আপনার মতো নিতপেন্তার পাওয়া খুবই মুশকিল। আপনি হলেন আমার ভগবান, বুঝলেন তাই? আরে বাড়া, বেশি প্রশংসা করে আমাকে লজ্জা দিও না, বুঝলে? কিস বেটার বাবু, দেখে তো মনে হচ্ছে খুবই আনন্দ আছো। এই তো এমএলএ বাবু, আছি মোটামুটি ভালোই আছি, বুঝলে? কিন্তু আমি ভালো নাই বে পুলিশ। আপনার আবার কি হলো এমএলএ বাবু? আমার বাড়িতে যে মেয়েটা কাজ করতো, বুঝলি, তাকে একটু ভালো লেগে গেছিল, তাই একটু পক করতে গিয়ে মেয়েটা মারা গেছে, বুঝলি তো? ওই জন্য শালা সিআইডি এখন আমার পেছনে পড়ে আছে। আপনার যা বড় ছাটা,
ছোট বাচ্চা কাচ্চা মেয়েকে দিলে পারে কি সে সহ্য করতে পারবে? সে তো মারাই যাবে। ভাববে প্লিজ, শালা সিআইডি আমার পেছনে এখন পড়ে আছে আর তুই শালা আমার সাথে মজা মারছিস? না না এমএলএ সাহেব, কোথায় আপনি আর কোথায় আমি কি আপনার সাথে মজা করতে পারি? দেখ পুলিশ, এই কেসটাকে খুব তাড়াতাড়ি চাপা দেওয়ার চেষ্টা কর। শালা তোদের পেছনে আমার মাস দিলে লাখ লাখ টাকা চলে যায় আর তোরা সামান্য একটা কেস চাপা দিতে পারছিস না? কি বালে পুলিশ হয়েছিস নাকি? এ কি বলছেন বিকাশ বাবু? আপনার নামে কোনো কেসই নাই আমাদের কাছে। আমাদের কাছে যদি কোনো কেস থাকতো আমরা তো কবেই চাপা দিয়ে দিতাম। হাব্বে শালা পুলিশ, আমার তো এখন মনে হচ্ছে তুইও সিআইডির সাথে হাত মিলেছিস। কেসটা যখন সিআইডির হাতে আছে, সিআইডির সাথে একটু মিটমাট করে নাও, তাইলেই তো সব কিছু হয়ে গেল। হাব্বে ওর সাথে যদি আমি মিটমাট করে নেবো, তাহলে তোকে মাসে মাসে টাকা কি গান মারাইতে দিচ্ছি? বসে বসে গায়ে হাওয়া লাগানোর জন্য টাকা পয়সা দিচ্ছি তোকে? শালা পুলিশ একটা ঠিক করে আমার কাজও করে দিতে পারে না। তাড়াতাড়ি কেসটাকে বন্ধ করার ব্যবস্থা কর, ঠিক আছে? যত টাকা লাগবে আমি দেবো, টাকার জন্য কোনো চিন্তা করবি না। হ্যাঁ এমএলএ সাহেব, আমি সব কিছু বুঝতে পারছি বুঝলেন, কিন্তু কেসটা তো আমাদের হাতে নেই, তাইলে আমাকে সিআইডির সাথে একটু কথা বলে দেখতে হবে। দেখছি কি কতদূর করা যায়। আমাকে এইসব আলবাল কথা শোনাবো না, ঠিক আছে? কি করবা না করবা সেটা তোমার ব্যাপার, আমি শুধু চাই কেসটা বন্ধ থাক। আচ্ছা ঠিক আছে এমএলএ সাহেব, আমরা চেষ্টা করব। কি থাই সিআইডির সাথে কথা বলে কেসটাকে বন্ধ করার চেষ্টা করবো? না না, ওসব কিছু করতে হবে না, বুঝলা? তাহলে আপনি যে বললেন কেসটাকে বন্ধ করে দেবেন, তাহলে কি করে করবেন? হবে এমএলএ সাহেব গান মারাক, বুঝলি? আচ্ছা আমাদের চল মারা, গাড়ি ধরি গা, গাড়ি ধরে যে টাকা পাবো বাড়া পিকনিক করবো, বুঝলি? হ্যাঁ তাই হবে, চলুন আমরা গাড়ি ধরিয়ে মায়া যা টাকা পাবো দুজনে পিকনিক করে দেবো। হবে সিআইডি লোকরা এসে কি জিজ্ঞাসা করলো? তোরা আবার কিছু বলে দিনিস তো? না না এমএলএ সাহেব, আমরা কিছু বলি নাই। তাহলে তোদেরকে কিছু জিজ্ঞাসা করে নাই? হবে জিজ্ঞাসা করেছো তো? বলছে তোদের এমএলএ সাহেব কি আমাদের ভয়ে পালিয়ে গেছে নাকি? আমরা বললাম যে না না, এমএলএ সাহেব ভয় পালাবে কেন, ওর একটু কাজ আছে তাই একটু বাইরে গেছে। সিআইডি বললো ওদের অফিসে দেখা করতে। হারে মারা, আমাকে সিআইডি দেখা করতে বললো কেন বে? তোরা কিছু বলে দিস তো? এমএলএ সাহেব আমরা কিছু বলি নাই। কালো কুকুর আর সাদা কুকুর দুজনাই কান খুলে শুনেলে আমি যা বলছি, আমার মাথায় একটা প্ল্যান এসছে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সিআইডির কাছে গিয়ে সারেন্ডার করবো, বুঝলি? সিআইডি কোনো প্রমাণ ছাড়া আমার কিচ্ছু করতে পারবে না, বুঝলি? আর যদি প্রমাণ পেয়েও যায়, আর যদি কেউ সাক্ষী দিতে যায়, তাকে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে দিবি, ঠিক আছে? ঠিক আছে এমএলএ সাহেব, তুমি যা বললা সেটাই করবো। কি বলিস কাকু? হ্যাঁ এমএলএ বাবু, আপনি ঠিকই বলেছেন, আমরা দুজন থাকতে আমার কোনো ভয় নেই। সাব্বাস সাব্বাস সাব্বাস, আমি তো এটাই চাইছিলাম যে তোরা আমার জন্য নিজের জীবন দিতেও যাতে রাজি থাকিস। আর আমার কোনো ভয় নাই, এবার আমি তোদেরকে দুজনকে দুই হাতে পেয়ে গেছি। কালকে আমি গিয়ে সিআইডি কাছে সারেন্ডার করবো, তোরা দুজন যেন তৈরি থাকিস। স্যার এমএলএ বিকাশ দত্ত কি দৌড়টাই না দিয়েছে, সালা ওর কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম আর একটুর জন্য ধরতে পারলাম না। অভিজিৎ ও পালিয়ে আর কোথায় যাবে বলো? ধরা তো আমাদের হাতে পড়তেই হবে। পালাইতে দাও ওকে, পালাইতে দাও কিছুদিন, এখানে ওখানে গায়ে হাওয়া লাগিয়ে বেরাক, বুঝলা? তারপরে তো আমরা ওকে ধরবই। অভিজিৎ যখন তোমার কাছে দাঁড়িয়ে ছিল তখন ব্যাটারে ধরতে পারলে না? ও যে এভাবে পালিয়ে যাবে আমি বুঝতে পারি নাই, বুঝলেন তো স্যার? আমি যদি বুঝতে পারতাম তাহলে ব্যাটারে শক্ত করে ধরে রাখতাম। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। দয়া তোমার এত লেট কী করে হয় প্রত্যেকটা দিন? দু একদিন যদি লেট হয় তাহলে মানা যায়, ডেলি ডেলি লেট করলে এটা কিন্তু মানা যায় না দয়া। তুমি যদি থাকতে এখানে তাহলে এখনই ওই ক্রিমিনালটা পালিয়ে যেত না। ওই জন্যই বলি দয়া, টাইম টু টাইম ডিউটি আসো। তুমি একটু লেট করলা আর এই ক্রিমিনালটা পালিয়ে গেল। আর স্যার কি বলবো আপনাকে, আজকে বাড়ি থেকে বেরোচ্ছি আর খালি পায়খানা লেগে গেছে, আবার বেরোচ্ছি আবার হাগা লাগছে, আবার বেরোচ্ছি আবার হাগা লাগছে, এইরকম করে করে স্যার আমার 50-60 বার আজকে হাগা হয়ে গেছে, বুঝলেন তো? ওই জন্যই তো লেট হয়ে গেল। খুব পাল্লা পায়খানা হয়েছে স্যার, তারপরে দোকান থেকে একটু ওষুধটা নিয়ে খেলাম, খেয়ে একটু হাগাটা একটু আটলো, তারপরে তো বাড়ি থেকে বেরিয়ে আসলাম। পাতলা পায়খানা হয়েছে, দেখো আবার প্যান্টে হেগে ফেলো না, সঙ্গে করে একটা পটি নিয়ে যাবা, যখনই হাগা লাগবে তখন পটিতে হেগে দেবা, বুঝলা? না না স্যার আর হাগা লাগবে না, কারণ আমি ওষুধ খেয়ে নিয়েছি, এবার মনে হয় ঠিক হয়ে যাবে। দয়া ওষুধ আবার কেউ খায় গো? তুমি যদি একটু বাংলা মাল খেলে দে না, হাগা মাগা সব কিছু ঠিক হয়ে যেত, এইদিকে তোমার পয়সাটাও বেঁচে যেত, বুঝলা? স্যার তখন এত চাপে পড়ে গেছি যে মাথায় কিছু ঢুকছিল না, বুঝলেন তো? নাহলে সালা বাংলা মালই একটু খেয়ে নিতাম। স্যার আমার মনে হয় এমএলএ বিকাশ দত্ত বেশি তো যেতে পারে নাই, চলুন চলুন একবার ওর বাড়ি থেকে খোঁজ করে আসি। হ্যাঁ ঠিক বলেছো দয়া আর অভিজিৎ, তোমরা চারিদিকে নজর রাখবা, ঠিক আছে? শালা এমএলএ বিকাশ দত্ত যেন পালিয়ে না যেতে পারে। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আমরা নজর রাখবো। আমি বারবার ওর পানে তাকাইছি, ও একবারও আমার পানে তাকালো না, কিছু বোঝে না নাকি? যা করি হোক ওই ছেলেটাকে আমাকে পটাইতেই হবে,
না হলে আমার আর জ্বালা আমি আর সহ্য করে থাকতে পারছি না। বালের একটা স্বামী পাইছে, অন্য মেয়ের সাথে পক করে আসছে, আর বাড়িতে এসে একবারই বান্ড ঠাড়া হয়েছে না। এই জ্বালা যন্ত্রণা কি আর সহ্য করা যায়? কি গো, আজকে এত তাড়াতাড়ি চলে এসেছো যে? খিদে পেয়েছে নাকি? যাও যাও, তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার বানাচ্ছি। না গো না, আমার খিদে পাইনি। তাড়াতাড়ি ব্যাগ ম্যাগ যা আছে গুছিয়ে নাও, ঠিক আছে? কেন গো, ব্যাগ ম্যাগ গুছিয়ে আবার কি হবে? কোথাও যাবা নাকি? আমরা এখন 1-2 বছর কলকাতায় থাকবো, বুঝলা? তাড়াতাড়ি গোছগাছ করে নাও। কলকাতায় কোথায় থাকবো? আমাদের তো কোনো চেনাশোনা সেরকম কিছু নেই। কলকাতায় আমার একটা বিস্তৃত দাদা থাকে, ওর বাড়িতেই থাকবো। কি হচ্ছে বলো তো? তুমি তো আজকে এত উদাস উদাস লাগছে, আবার আজকে হঠাৎ করে এসে বলছো কলকাতায় যাবা। কেন? তুমি তো এখানকার এমএলএ, এখানে থাকলে কি এমন ক্ষতিটা হবে শুনি? না না, আমি কোথাও যেতে পারবো না, তুমি যেতে হলে যাও, আমি এখানেই থাকবো। দেখো গিন্নি, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আরে কি হচ্ছে সেটা তো বলবা, তবে তুমি বুঝবো। দেখো, তুমি যদি আমাকে না বলো তাহলে কিন্তু আমি যাবো না, এই বলে দিলাম। ঠিক আছে, আমি বলছি, তুমি রাগ করবে না তো? না না, রাগ করবো কেন, তুমি বলো তো। বিষয়টা হলো গিন্নি, আমাদের বাড়িতে একটা মেয়ে কাজ করতো না? হ্যাঁ, কাজ করতো, তা কি হয়েছে? ওই মেয়েটা যখনই আমাদের বাড়িতে কাজ করতে আসতো, তখনই ওই মেয়েটাকে দেখে আমার খুব লোভ লাগতো। মনে হতো যে ওর সাথে কবে একবার খেলা করবো, বুঝলা? তারপর সেদিনকে পার্টিতে ওই মেয়েটাকে দেখে আমার আর লোভ সামলাতে পারলাম না, তাই ভাবলাম ওর সাথে একটু খেলা করে নিই। একটু মালটাল খেয়েছিলাম, আমার খুব নেশা হয়ে গিয়েছিল। সেদিনকে দেখে আর লোভটা সামলাইতে পারলাম না, তাই ওকে গোডাউনে নিয়ে গেছিলাম। গোডাউনে নিয়ে যাওয়ার পর একটু খেলা শুরু করলাম। খেলা করতে করতে আমার বান্ডুটা এতটা সাইজ বড় আর মোটা, ও সহ্য না করতে পেরে হাত ফেল করে ফেলেছে, বুঝলা কিনি? মেয়েটার দাদা সিআইডির কাছে আমার নামে রেপ কেস দিয়েছে, বুঝলা কিনি? সিআইডি সমস্ত প্রমাণপত্র সবকিছু পেয়ে গেছে যে রেপটা সেদিনকে আমি করেছিলাম। তাই তো বলছি কিনি, চলো আমরা কলকাতা গিয়ে 2-3 বছর ওখানেই থেকে যাবো আমার পিসতো দাদার বাড়িতে। তুমি যে এত খারাপ মানুষ, আমি যদি আগে জানতাম তাহলে তোমাকে আমি বিয়ে করতাম না। এখন তো আমার ঘেন্না হচ্ছে, তোমাকে ঘেন্না হচ্ছে। দেখো গিন্নি, যতই হোক আমি তো তোমার স্বামী, এইবারের মতন আমাকে তুমি বাঁচিয়ে নাও। এরপর থেকে এরকম কিছু আমি আর করবো না। আমরা মেয়েরা কোনো ছেলের সাথে যদি কথা বলি তাহলে তোমরা ভাবো যে আমি বোধহয় ওর সাথে লাইন করছি। তারপরে যে কি গালানি খেলাও আর কত গালাগালি যে শুনতে হয় তোমাদের মুখ থেকে, আর আজকে তুমি এই দোষটা করেছো, তাহলে আমি এখন তোমাকে কি করবো বলো তো? ওই জন্যই বলে যে বাইরের মেয়ের দিকে তাকাইতে নেই, ঘরে তো বউ আছে, বউর দিকে একটু বেশি বেশি টাইম দেবা। বিয়ের পর থেকে তুমি তোমাকে কোনোদিন আমাকে টাইমই দাও না, শুধু অন্য মেয়ের পেছনে ঘুরে বেড়াও। আর আজকে এই কথাগুলো শোনার পর তোমাকে আমার ঘেন্না লাগছে, ঘেন্না। তুমি একটা মেয়েকে এইভাবে খুন করে দিলা। দেখো গিন্নি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর এরকমটা কোনোদিন করবো না। যাও যাও গিন্নি, তাড়াতাড়ি ব্যাগ ম্যাগ গুছিলাও, এখনই সিআইডি চলে আসবে, তার আগেই আমাদেরকে এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি গোছগাছ করে নিচ্ছি। যাও, বাইরে যেয়ে তুমি একটা টোটো দেখো, বুঝলা? ঠিক আছে গিন্নি। না না, যাই, তাড়াতাড়ি গোছগাছ করে নিই। কিরে ফালতু, কালকে রাতে কি কথা হলো? কই বড়া, কি কথা হবে? কিছু কথা হয়নি তো। ভালো করে মনে করে দেখ, কালকে রাতে কি বলেছিলিস? শালা এখন ভুলে গেছিস না? আমি আবার তোকে বড়া কালকে রাতে কি বলবো বলতো? শালা, আমারই কোনো কথা মনে থাকে না, আর তোকে কি বলেছি সেটাকে কি মনে রাখবো? হে কিরে, ও বলে নাই কালকে রাতে যে এমএলএর বউ নাকি তোকে বারবার দেখছিল, তোকে খুব পছন্দ করে? হ্যাঁ রে মারা, কালকে রাতে বলছিল তো যে এমএলএর বউ নাকি তোকে খুব পছন্দ করে। কিরে চিদির ভাই, শালা আমার মনে নাই না কালকে তুই কি বলছিলিস যে মদ খেয়ে আমি ভুলে যাব? সুধীর ভাই, আজকে তো তুই ভুলে গেছিস রে। চল চল, এমএলএ বউয়ের সাথে লাইনটা করে দিবি। আরে বাড়া, এসব ছাড় না লাউরা, এসব মাগির চক্করে পড়িস না, বুঝলি? আমাকে বাড়া আগে বল যে আমি প্রতিশোধটা কি করে নেবো। এখনই তো ভাবছিলাম যে ও সব ভুলে গেছিল, এখন তো দেখছি তুই ভাড়া সব কিছু ভুলে যাস। আবে লাউরা চোদা, এমএলএর বউটাকে লাইন করে নিয়ে পালিয়ে আসবো, তবেই তোকে জব্দটা করতে পারবো। আবে এমএলএ বউয়ের সাথে লাইনটা করবি কি করে? ও আমি বানা ঠিক করে নেবো, তুই অত চিন্তা করিস না তো। শালা এমএলএর বউকে আমি দেখেছি, হ্যাপি মাল মারা। হেই চল, এমএলএ বউ কি করছে দেখা আসি গা। এখন গেলে হবে না ভাই, এখন গেলে পারে শালা এমএলএ সাহেব বাড়িতেই থাকবে। আমাদেরকে তিনজনকে যদি একবার দেখে নেয় না, শালা ওখানেই একদম পুরো ফাঁসি দিয়ে দেবে। হবে, আমি থাকতে তোদের অত চিন্তা কিসের? চল, আমি আছি তো নাকি? হবে, ও তো ঠিক কথাই বলেছে, এখন এমএলএ সাহেব তো বাড়িতেই থাকে। এই সময় যদি যাস আর ওর চোখে পড়ে গেলেই তো আমাদেরকে তিনজনকে ধরে আচ্ছাই করে খেলাবে, আর এমনিতেও আমাদের তিনজনকেই খুঁজছে। খান কি ছেলে, এই তো কিছুক্ষণ আগে বলছিলিস
এমএলএ সাহেবের সাথে নাকি প্রতিশোধ তুলবি? কি করে নিবি বে এইভাবে গাঁড়ে ভয় নিয়ে? না না ভাই, আমি ওরকমটা বলতে চাই নাই। বলতে চাইছিলাম কি, এমএলএ সাহেব যখন থাকবে না তখন যেতাম। তোরা বাড়া এত চিন্তা করছিস কেন রে? এমএলএ সাহেবের বউ তো আমাকে পছন্দ করে নাকি? আমাকে যদি না পছন্দ করতো তখন একটা ভাবার বিষয় ছিল, বুঝলি? আর যদি দেখেও লাই, এমএলএ সাহেবের বউ ঠিকই ম্যানেজ করে নেবে। চল চল। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে চল। তোকে আবার নতুন করে বলতে হবে নাকি রে? আবে আমাকে নতুন করে কি বলবি? চল চল, তো তার কোটকোটানি থামবে না মনে হচ্ছে। কতদিনের স্বপ্ন এমএলএ সাহেবের বউকে একটু পক পক করবো। আমার জীবনে কোনোদিন ভাবি নাই যে এমএলএ বউর সাথে পক পক করতে পারবো। আজকে আমার স্বপ্ন পূরণ হবে। চল চল, আর দেরি করিস না। কি বে সাদা কুকুর, তুই শালা আবার কাঁদছিস কেন বে? এমএলএ সাহেব, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, তাহলে আমাদের কি হবে? বে শালা, তুই অত চিন্তা করিস না, বুঝলি? আমি মাঝে মধ্যে এখানে আসবো। আর হামসাফার, তুই এই দিকটা ভালো করে নজরদারি করবি, ঠিক আছে? কোনো কিছু খবর হবে আমাকে যেন ফোন করে জানাবি। আপনি নিশ্চিন্তে চলে যান এমএলএ সাহেব, আপনার কোনো চিন্তা নেই, আমরা দুজন আছি তো। শোন, আমি কলকাতায় যাচ্ছি, আমার পিসি তোর দাদার বাড়িতে ওখানেই থাকবো, বুঝলি? সিআইডি যদি তোদেরকে জিজ্ঞাসা করে তাহলে বলবি আমরা জানি না কোথায় গেছে। আচ্ছা ঠিক আছে এমএলএ সাহেব, আমার কোনো চিন্তা নেই। তোদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমাকে ফোন করবি। কি সাহেব, আপনাদের কি কোনো কথা শেষ হয়েছে না নাকি? আমাকে বারা শুধু শুধু 1 ঘন্টা ধরে দাঁড় করে রেখে দিয়েছো। হবে তুই শালার একটু দাঁড়াতে কি কোনো অসুবিধা হয়েছে নাকি? শালা তুমি এবার আমাকে 1 ঘন্টা ধরে দাঁড় করে রেখে দিয়েছো, আমার কি অন্য টিম মারতে হবে না? এমনি দিলে ওরা এতক্ষণ ধরে দাঁড় করে রেখে দিয়েছো, দেবা তো সেই বারা 20 টাকা। হবে একটু দাঁড়া কেন বে? আমার বউটা আসুক, তারপর তো একসাথে যাবো। দুধ বারা, তোমার বউ বারা কখন আসবে না আসবে ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো নাকি? এই যে দেখ টোটোওয়ালা, শালা তোকে দাঁড়াতে বলছি, চুপচাপ দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? 5 টাকা বেশি দেবো। এখন যা, জিনিসপত্রের দাম বেড়েছে, 5 টাকা দিয়ে কি তোমার বান্ডে চুষবে নাকি? হবে তো তুই ক টাকা দিবি বে? বেশি দিতে হবে না বাবু, 50 টাকা দিলেই হবে। ঠিক আছে, তোকে শালাকে 50 টাকাই দেবো। এরপর যদি বেশি পক পক করে চাইছ না, তাহলে শালাকে এখানেই ধরে কেলে দেবো বলে দিলাম। ঠিক আছে বাবু, আমার কোনো অসুবিধা নেই, আমি এবার দাঁড়িয়ে থাকলাম। আপনাদের যতক্ষণ না কথা শেষ হচ্ছে আমি এখানেই বসে থাকবো। হামসাবার আর সাদা কুকুর, কান খুলে শুনে রাখ। ফুটো আর ফুটোর বন্ধুকে যদি পাস তাহলে ওদেরকে বেঁধে রাখবি, ঠিক আছে? আমি যখন আসবো তখন ওদের গাঁটটা আমি ফাটাবো, বুঝতে পারছিস? শালা আজকে ওদের জন্যই আমার এই অবস্থা। খানকির ছেলে দিনকে ছাড়বো না পারা। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করো না, আমরা দুজন ওই শালা দুটোকে টানতে টানতে নিয়ে এসে গোডাউনে আর চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম এতক্ষণ। চলো চলো বদি, তোমরা যেন ভালোভাবে রাস্তায় যেও, ঠিক আছে? আর গিয়ে ভাইকে দিয়ে আমাকে একবার ফোন করে দিও। হ্যাঁ হ্যাঁ, ফোন করবো, তোমাদের কোনো চিন্তা নেই, আমরা ঠিক চলে যাবো, বুঝলা? এইদিকে তোমার ভাইয়ের কাজগুলো তোমরা এখন সামলিও। আমরা দুজন থাকতে ভাইয়ের আবার কিছু চিন্তা, তোমরা নিশ্চিন্তে যাও, সব কাজ আমরা এখানে সামলে নেবো। বাহ 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 বাহ, তোমরা দুজন দেখছি খুবই ভালো। আর শোনো, মাঝে মধ্যে আমাদেরকে ফোন করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওদেরকে সব কথা বুঝিয়ে বলে দিয়েছি। চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো। কিরে টোটোলা, অনেকক্ষণ ধরে তো পক পক করে যাইছিলিস, চল চল চল, এবার আমার বউ চলে এসছে। আচ্ছা বাবু, আপনার বউ চলে এসছে, তাহলে আমি টোটো স্টার্ট দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, স্টার্ট দাও তাড়াতাড়ি, আর বেশি দেরি করো না। বাড়া, এতক্ষণ ধরে তো আপনি দেরি করছিলেন লাউরা, আমার নাকি একটু স্টার্ট দিতে লেট হয়েছে, আর আমাকে নাকি বলছেন আমি নাকি নেট করছি। আরে বাড়া, বেশি কথা না বাড়িয়ে চলো না লাউরা। জেসি যা, এমএলএ সাহেব যদি ধরতে পারে তাহলে কিন্তু আমাদের তিনজনেরই মেরে গাড় ভেঙে দেবে শালা। তাই নাকি? তোর গাড়ি এত ভয় কেন বলতো? আরে শালা, তুই কিছু জানিস না। এমএলএ সাহেব আমাকে বলেছে তোর বন্ধুকে যদি না ধরে আনিস তাহলে তোকে শালা খেলাবো। আবার যদি আমাদের তিনজনকে পেয়ে যায় তাহলে শালা গাছে ঝুলিয়ে মারবে। দেখ, আমি তোদেরকে আগেই বলেছিলাম যে শালা যাস না, ধরতে পারলে মেরে গাড় ভেঙে দেবে। তোরা তো আমার কথা শুনছিস না। চো চো, জেলে বাড়ি, ঠিক খেলাটা বুঝতে পারবি। ধুত বাড়া, শালা তোদের দুজনে দেখছি গাড়ি বাড়া খুব ভয়। এখন তো মনে হচ্ছে লেওড়া আমাকে একাই যেতে হবে। তোর গাড়ি দেখছি খুব সাহস, যখন তোর গাড়ি বাড়ি পড়বে না তখন দেখবি সাহস ফাহস কোন দিকে পালিয়ে গেছে। তোরা দুজনাই যে যাই বলিস পারা, আমি কিন্তু যাবই। এমএর বউ যখন আমাকে একদম পছন্দ করে ফেলেছে, আমাকে যেতেই হবে, বুঝলি? মালটা রে আমারও খুব ভালো লাগে। আরে বাড়া, তোদের কোনো ভয় নেই, বুঝলি? আমি আছি তো। চল চল আমার সাথে, তোরা দুজন চল।
তুই যদি ভাই নিজেও মার খাবি আর আমাদেরকেও মার খাওয়াবি, তাই না? আরে চল না রে বাড়া, কিছু হবে না। একটু এমএলএর বউকে লুকিয়ে লুকিয়ে দেখে চলে আসবো, বুঝলি? বেশ ঠিক আছে, চল লুকিয়ে দেখে কিন্তু চলে আসবি, সামনাসামনি যাবি না। এমএলএ দেখলে কিন্তু গাড় ফাটাবে। আচ্ছা ঠিক আছে ভাই, তোরা চিন্তা করিস না, আমি সামনাসামনি যাবো না, একটু আড়াল দিকে দেখে চলে আসবো। চল চল। কি অভিজিৎ, কি খবর? এসপি সাহেব, আমি এমএলএর প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, তবু এমএলএ কে পেলাম না। আমার মনে হয় শালা পালিয়ে গেছে, বুঝলেন তো? এ কি বলছো অভিজিৎ? ও শালা পালিয়ে যাবে কোথা? ধরা তো একদিন না একদিন আমাদের হাতে পড়তেই হবে। তাহলে আমরা এখন কি করবো স্যার? কি আর করবো অভিজিৎ, সিআইডি দিমাগ লাগাবো অভিজিৎ। একটু আশেপাশে গ্রামটাও খোঁজ করো, বুঝলা? ওখানেও পাওয়া যেতে পারে। তোমার সাথে দয়া আছে, দয়া শালা কি কাজ করছে? দরজাগুলা ঠিকঠাক ভাঙতে পারছো তো? স্যার, ও কোনো অসুবিধা নেই, ও খুব সুন্দর কাজ করছে, বুঝলেন? তাই কি হলো দয়া, শালা মুখকে তুমি বাড়ার মতন নামিয়ে আছো কেন? স্যার, আপনি কিন্তু এটা ঠিক করলেন না। শালা, আমি এই সময় অফিসে নেই বলে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আপনি ঘুরতে বেরিয়েছেন? এসব কি বলছো দয়া? আমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে কেন ঘুরবো? আমরা তো তদন্ত করতে পেরেছি। হ্যাঁ বাড়া, তদন্ত করতে পেরেছেন না প্রেম করতে পেরেছেন? লাউরা, আমি কিছু বুঝি না নাকি? দেখুন এসপি সাহেব, আমার গার্লফ্রেন্ডকে আমার সাথে ডিউটিতে ফেলেন। আমার বাড়া একা একার কাজ করতে ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ স্যার, একসাথে ডিউটিতে ফেলেন, তাহলে ওরা খুব সুন্দর ডিউটি করবে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, আমি বাড়া ভালো করে বুঝি। একসাথে দিলে তুমি ডিউটি করবে না লাউরা। ডিউটির নামে দুজনে কোন হোটেলে রাত কাটাবা। যতদিন না এমএলএ কে ধরতে পারছি, তোমার আর অভিজিতের ডিউটি একসাথেই থাকবে, বুঝলা? এ কি বলছেন স্যার? আমি কিন্তু গার্লফ্রেন্ডকে ছাড়া ডিউটি করতে পারবো না, আমি বলে দিলাম। দেখো দয়া, তুমি তোমার কাজটা খুব ভালো করে করো, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করো না, আমাকে তুমি চোখ বুজে বিশ্বাস করতে পারো, বুঝলা? তোমাকে বাড়া কি করে বিশ্বাস করবো বলো তো লাউরা? ডিউটির নামে যে হোটেলে রাত কাটাবো কি ঠিক নেই। দেখো বাড়া, আমি তোমাকে ভালোবাসি বলে কিন্তু বলে দিচ্ছি, এসপি সাহেবের সাথে যাবে না, আমার সাথে চলো বাড়া, আমি তোমার সাথে ডিউটি করবো। চোদন, শালা গার্লফ্রেন্ডের সাথে ডিউটি করবে বাড়া? যা অভিজিতের সাথে ডিউটি করলে কর, নাহলে বাড়া গাল মারা সিআইডি থেকে বেরিয়ে যাবে লাউরা, আমি অন্য লোক ঢুকিয়ে নেবো। না না স্যার, আমাকে সিআইডি থেকে বের করবেন না, আমি লাউরা একলাই ডিউটি করবো। আমাকে যদি বাড়া 6 মাস হ্যান্ডেল মেরে কাটাতে হয় লাউরা, তাই কাটাবো। দয়া, অভিজিৎকে দেখে একটু শেখো বাড়া। তোমাকে হ্যান্ডেল মারা আর হোটেলে গিয়ে পক পক করা ধান্দা, গান মারাতে সিআইডিতে ভর্তি হয়েছিল কেন? ভালো করে লাউরা নিজের কাজটা করো, ঠিক আছে? নাহলে কিন্তু তোমার বাড়া চাকরিটাই চলে যাবে। অভিজিৎ, একবার এমএলএর পার্টি অফিসটা চেক করে নিও, ঠিক আছে? আর ওখানে যদি কেউ পেয়ে যাও না, একদম সিধা টানতে টানতে সিআইডি অফিসে নিয়ে আসবা। তারপরে ও শালা এমএলএ কোথায় গেছে ওর মুখ থেকে ঠিকই বের করে নেবো কথাগুলো। আচ্ছা ঠিক আছে স্যার। দেখলি অভিজিৎ, এসপি সাহেব কিরকম আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছে, আর বাড়া জিজ্ঞাসা করলেই বলছে নাকি ডিউটিতে আছে। বুঝলা দয়া, তুমি বাড়া অত বেশি কিছু চিন্তা করো না। এসপি সাহেব বাড়া কিছু করতে পারবে না, বললে ওরা টুনটুনি ছোট। তাই নাকি অভিজিৎ? তুমি বাড়া কি করে জানলা যে এসপি সাহেবের টুনটুনি ছোট? আর বাড়া কি বলবো তোমাকে, একদিন এসপি সাহেবের বউ বাড়িতে ছিল না, বেড়াতে গিয়েছিল। আর সেদিনকে এসপি সাহেব আমাকে ডাকলো যে অভিজিৎ আসো, আজকে আমার বউ নেই, আমার কাছে তুমি শুয়ে থাকবা। আমার একটু ভয় ভয় লাগছে। তারপরে বাড়া শুনলাম, বুঝলি, যে এই বাড়া রাত্রি হচ্ছে আর লেওড়াটা বাড়া আমার গাড়ির মধ্যে ভরে দিয়েছে। কি বলবো তোরে বাড়া। যতই হোক বাড়া এসপি সাহেব দিয়ে বাড়া আর কিছু বললাম না, বুঝলি? সকাল হলো টুকটুক করে বাড়ি চলে আসলাম। তাহলে তো বাড়া এসপি সাহেব খুব ঢ্যামনা আছে রে বাড়া, আমার গার্লফ্রেন্ডকে আবার পক পক করবে না তো লেওড়া? আরে না রে বাড়া না, তুই তো চিন্তা করছিস কেন বলতো? ওইসব কিচ্ছু হবে না। চল চল, একটু এমএলএ পার্টি অফিসটা চেক করে যাবো। আচ্ছা ঠিক আছে, চল বাড়া। আমার বাড়া আর ভালো লাগছে না, বুঝলি লেওড়া? গার্লফ্রেন্ড যদি সাথে থাকতো বাড়া একসাথে ডিউটিটা করতাম। কিরে, তোরা এখানে কি করতেছিস? না মানে একটু ঘুরছিলাম, বুঝলে তো? ঘোরার মতো কি তোরা কোনো জায়গা পাস না? এখানেই ঘুরতে আইছিস? এই তো একটু সামনের দিকে যাব। আচ্ছা তাই নাকি? সামনে যেয়ে কি করবা শুনি? কি আর করবো, আমার বন্ধুরা বলছে একটু ঘুরতে যাবো, ওই জন্যই তো এদেরকে নিয়ে আসলাম। এমএলএ সাহেবকে কি তোমরা দেখেছো? না না, আমরা এমএলএ সাহেবকে দেখিনি। কেন স্যার, এমএলএ সাহেবের আবার কি হলো? ওই শালাকে আমরা তন্ন তন্ন করে খুঁজছি, বুঝলি? শালা ওকে খুঁজে পাচ্ছি না, মনে হয় শালা বাড়ি ছেড়ে চলে গেছে, বুঝলি? তাই নাকি স্যার? এমএলএ বিকাশ দত্ত বাড়ি ছেড়ে চলে গেছে? এবার মনে হয় গ্রামটা একটু শান্তিতে থাকবে। চলো দয়া, একটু সামনের দিকে দেখি, তারপরে পার্টি অফিসটা খোঁজ করে অফিসে যেতে হবে, বুঝলো তো? হ্যাঁ অভিজিৎ, চলো চলো। আর শোনো, তোমাদেরকে বলছি, যদি এমএলএ বিকাশ দত্তকে দেখতে পাও তাহলে সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফর্ম করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দেখার মাত্রই আপনাকে ইনফর্ম করে দেবো। হবে, সিআইডি অফিসারটা কি বলে গেল রে বাড়া? এমএলএ সাহেব নাকি গ্রাম ছেড়ে চলে গেছে? দেখ ভাই, এমএলএ শালা চলে গেছে, আমাদের খুব ভালো আছে, বুঝলি? আমাদের গ্রামে কি সর্বনাশটাই না করছিল। এবার এখন শান্তি ফিরে আসবে ভাই, শান্তি ফিরে আসবে। ও চলে গেছে তা ওকে যেতে দে বাড়া। আরে বাড়া,
ও তো চলে গেছে, ওর বউটাকেও বোধহয় ও শালা সাথে করিয়ে নিয়ে গেছে, বুঝলি? এমএলএ যখন বাড়া চলে গেছে, ওর বউকে ভুলে যা, ওকে আর তুই কোনোদিন পাবি না, বুঝলি? না বাড়া, আমি ওকে ভুলতে পারবো না, আমার এমএলএ বউকে খুবই পছন্দ, ওকে ছাড়া আমি বাড়া থাকতে পারবো না, বুঝলি তো? আর এমনি তো এমএলএ সাহেব পালিয়ে যেয়ে কি শান্তিতে থাকতে পারবে বলছিস? ও শালা একদিন না একদিন ঠিকই আসবে, আর ওকে একটা শিক্ষা দেওয়া খুবই দরকার, বুঝলি তো? দেখ ভাই, একদিকে ওর বউকেও আমি পেয়ে যাব, আর এমএলএ কে শিক্ষাটাও দেওয়া হয়ে যাবে। হবে, এমএলএ যে কোথায় গেছে তুই জানিস লাউরা? আমি জানি না ঠিকই, কিন্তু এমএলএ কোথায় গেছে এটা আমি ঠিকই বের করে নেবো। কি করে বের করবি রে বাড়া? শোন তবে, হামসাবার আর সাদা কুকুরকে খুঁজে বের করতে হবে, তারপর ওদের মুখ থেকেই কথাগুলো বের করতে হবে। আরে বাড়া, ওরা বলবে নাকি যে এমএলএ কোথায় গেছে? বলবে বলবে, ঠিকই বলবে। ওদের সাথে বন্ধুর মতন মিশতে হবে, ঠিক আছে? আর একটু মাল ফাল আচ্ছা করে খাইয়ে দিতে হবে, তারপর আস্তে আস্তে কথাগুলো ঠিক ওদের মুখ থেকে বের করে নেবো। আচ্ছা ঠিক আছে, চল তাহলে একেবারে ওদেরকেই খুঁজি। হ্যাঁ হ্যাঁ, চল চল বাড়া, ওদেরকে খুঁজে বের করি। তোমার ভাড়াটা কত হলো? তোমাদের দুজনের 20 টাকা করে, 40 টাকা আর 50 টাকা ওয়েটিং চার্জ, টোটাল 90 টাকা হয়েছে বাবু। কিছু পয়সা কম লাও। না না বাবু, আপনাকে তো আমি আগেই বলে দিয়েছি যে কম হবে না, আবার এমনিতে আপনি তো আমাকে 1-2 ঘন্টা ওখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছিলেন। আরে একটু দাঁড়িয়ে ছিলাম, তা কি হয়েছে? ওখানে এমনিতেই দাঁড়িয়ে থেকে থেকে আমার ভাড়া 200 টাকা লস হয়ে গেছে, আর কম করতে পারবো না, আমাকে ভাড়া 90 টাকায় দিতে হবে। এই তো একটুখানি রাস্তা, এর মধ্যেই 90 টাকা হয়ে গেল। একটুখানি রাস্তা যেহেতু, আপনি তো হেঁটে চলে আসতে পারতে, টোটো গান মারিতে দেখেছেন কেন? এই দেখ টোটোলা, সালা বেশি মুখে খিস্তি বের করবি না, ঠিক আছে? সালা যেটা দিচ্ছি সেটাই নিয়ে নে, নাহলে সালা এখনই ধরে তোর পদ মেরে দেবো। তুই আমার বাল ছিবি রে চুদির ভাই, সালা এখনই দেখবি টোটো স্ট্যান্ড থেকে সব টোটোওয়ালা দিনকে ডেকে এসে তোর পোঙাটে খুলে মেরে দেবো সবাই মিলে একবার করে। বুঝতেই তো পারছেন আমাদেরকে টিকিট কাটার মতন বেশি পয়সা নেই, বুঝলেন তো? ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে আমাকে 10 টাকা কম দিন, দেন 80 টাকা দেন। হবে, আমার কাছে ক্যাশ নাই, তোকে ফোন পে করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি ফোন পেটা করে দাও, আমাকে আবার যেতে হবে। ঠিক আছে বে, দিচ্ছি। কিরে হামসাবার, এমএলএ সাহেব তো চলে গেল, তাহলে এখন কি করবি ভাবছিস? চলে গেছে, ভালোই হচ্ছে। লাউরা, একটু গায়ে হাওয়া লাগিয়ে বেড়াই যেতে পারবো। এখন কিছুদিন গায়ে হাওয়া লাগিয়ে টাকা পয়সাটা ইনকাম করলে, বুঝলি? হবে হামসাবার, আমরা যদি কোনো কাজ না করি তাহলে লাউরা করে এমএলএ সাহেব আমাদেরকে পয়সা দেবে। আরে তুই কিছু চিন্তা করিস না, আমি এমএলএ সাহেবকে ফোন করে মাঝের মধ্যে ঠিক কাজের খবরগুলো পাঠিয়ে দেবো, বুঝলি? কি কাজের খবর পাঠাবি বলতো? আমরা তো বলা কোনো কাজই করছি না। তুই কি লাউরা ভুলে গেছিস নাকি এমএলএ সাহেব আমাদেরকে কি বলে গেছে? কি বলে গেছে রে বাড়া, সেটাই তো তোকে জিজ্ঞাসা করছি। তুই দেখছি কিছু মনে রাখতে পারিস না। এমএলএ সাহেব বলে গেছে যে ফালতু আর ফালতুর বন্ধুকে ধরে বেঁধে রাখতে, তারপরে ওকে ফোন করতে, বুঝছিস? তাহলে চল আগে ফালতু আর ফালতুর বন্ধুকে ধরে আনি। যাবো যাবো, তুই অত ব্যস্ত হস না, বুঝলি? আমাকে একটু কিছু ভাবতে দে। কি রে হামসাফার, কি করছিস? তুই কে রে বাড়া? আমার নাম জানলি কি করে? আমি সব জানি রে বাড়া। তুই আবার কোন হরিদাস পাল শুনি? হামসাফার, তোমার সাহায্য যে আমার একটু দরকার। আমি আবার তোকে কি করে সাহায্য করবো রে বাড়া? না হামসাফার, এদেরকে কোনো সাহায্য করবে না। ওই দেখো ফালতু এসছে, আমার মনে হয় এটা ফালতুরই চাল। না না, আমাদের কোনো চাল নয়, আমাদের সত্যি একটু সাহায্যের দরকার। দেখ ফালতু, আমি তোদেরকে কোনো সাহায্য করতে পারবো না। আর এমনি তো এমএলএ সাহেব বলে গেছে তোদেরকে কুত্তার মতন খুঁজতে, অনেক খোঁজাখুঁজি করলাম, তোদেরকে খুঁজে পাই নাই। ভালোই হলো তোরা নিজে থেকেই আমাদের কাছে এসে ধরা দিলি। এবার তোরা দেখেছিস তো বাড়া, আমার কথা তো তোরা শুনবি না। কি বললাম তোদেরকে, যে আমাদেরকে যদি হাতের গোড়ায় পাই না, এলা কুত্তার মতন গুলি করে মেরে দেবে। তুই লেওরা একটু চুপবি? আমি হামসাফারের সাথে কথা বলছি তো নাকি? যা বলবি একটু ভাবে চিন্তে বলিস, ঠিক আছে? আরে বাড়া, তোকেও তো চিন্তা করতে হবে না, তুই লেওরা একটু চুপচাপ থাক, তাইলেই হবে। আচ্ছা ঠিক আছে, তুই যখন কথা বলছিস তুই বল। দেখো হামসাফার ভাই, আমার সাথে তো আর তোমার কোনো শত্রুতা নেই, আমাকে একটু সাহায্য করো ভাই, একটু সাহায্য করো। এই ছোড়া তো দেখছি শুনবে না রে। হবে, তোরা কি বাড়া কোনো বাংলা কথা বুঝিস না নাকি? লাউরা, তোদেরকে কি হিন্দিতে কথা বলতে হবে? দেখো হামসাফার ভাই, তুমি সাহায্য করবে বলে আমি কত আশা নিয়ে এসেছি। আমি জানি যে এমএলএ সাহেব লোকটা ভালো না, কিন্তু হামসাফার ভাই খুব ভালো মানুষ, ওই জন্যই তো তোমার সাথে আমি দেখা করতে এসেছি। দেখ, আমি কিন্তু ভালো মানুষ না, আমার এমএলএ সাহেব আমাকে যা বলবে আমি কিন্তু সেটাই করব। বাস্তা চাস্তা চুপচাপ এখান থেকে কেটে পড়, বুঝলি? না হলে সালা তোদেরকে গোডাউনে বেঁধে রাখবো, দিয়ে এমএলএ সাহেবকে ফোন করে ডাকবো, সালাদেরকে সব গাড়ি গুলি করে এখানেই মেরে দেবে বলা।
দেখো ভাই, তোমরা আমাদের পেছনে এভাবে কেন পড়ে আছো? আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। তবে তুই তো আমার কোনো ক্ষতি করিস নাই, ঠিক আছে, আমি এটা মেনে নিলাম। কিন্তু তোরা যে এমএলএ সাহেবের একটা বড় সড়ো ক্ষতি করে দিলি, শুধুমাত্র তোদের জন্য এমএলএ সাহেবকে আজকে ঘর ছাড়তে হয়েছে, বুঝলি? আর তোরা আমাদের কাছে সাহায্য চাইতে এসছিস, আমরা তোদেরকে কোনো সাহায্য করতে পারবো না, বুঝলি? এ কি বলছো হামসাবার ভাই? যে খারাপ তার সাথে খারাপ হচ্ছে। তোমরা তো ভালো মানুষ, ওই জন্যই তো তোমাদের কাছে আসলাম সাহায্যের জন্য। আমার ছোট্ট বোনটা এমএলএ সাহেবের বাড়িতে কাজ করতো, আর সেই মেয়েটার উপরে এমএলএ সাহেব এত অত্যাচার করে যে মেরেছে, কি বলবো আর। তাহলে আমি তার দাদা, তাহলে আমার কত রাগ হচ্ছে বলো তো? আমি সামান্য একটু সিআইডি কাছে গিয়ে কেসটা দিয়েছি, তাই তোমাদের এত ফাটছে। তাহলে আমার একটা ছোট বোন, তার জীবনটা চলে গেল, তাহলে আমাদের অবস্থাটা কি হচ্ছে বলো তো? আমার মা বাবা সারা দিন রাত কান্না করেই যাচ্ছে। তোমরা তো ভালো মানুষ, এমএলএ সাহেবের পাপের বোঝা তোমরা দুজন কেন নিতে চাইছো? তোমরা যদি আমাদেরকে সাহায্য করো তাহলে তোমাদের খুব পুণ্য হবে, বুঝলে ভাই? কে সাদা কুকুর, তুই কি বলছিস? আমি আর কি বলবো ভাই, তুমি যেটা ভালো মনে করবা সেটাই করো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে সাহায্য করব, কিন্তু এমএলএ বাবু যেন না জানতে পারে, ঠিক আছে? না না, কে জানতে পারবে না। তা তোমাদের কিরকম সাহায্য লাগবে একটু শুনি। সাহায্য বলতে হামসাবার ভাই, এমএলএ সাহেব কোথায় গেছে এই ঠিকানাটা যদি একটু দিতে পারো তাহলে আমাদের খুব একটু ভালো হতো। এমএলএ সাহেবের ঠিকানা নিয়ে তোমরা কি করবা? না, সিআইডিকে খবরটা দিয়ে দেবা। তোমরা যদি সিআইডিকে খবরটা দিয়ে দাও তাহলে কিন্তু আমি বলতে পারবো না, কারণ যার নুন খায় তার গুণ গাইতে হবে। না না ভাই, তুমি ওইসব নিয়ে কোনো চাপ লিও না, আমি কেউকেই বলবো না। তাহলে এমএলএ কোথায় গেছে সেটা জেনে তুমি কি করবা? আসলে ভাই, একদিন এমএলএর বইয়ের জন্মদিনের পার্টি ছিল, সেই দিনকে আমরা এসেছিলাম, বুঝলে? সেই দিন আমার এমএলএর বউকে দেখে খুব পছন্দ হয়ে যায়, কিন্তু সেই দিন আমি কিন্তু বুঝতে পারি নাই। কিন্তু আমার বন্ধু ফালতু, ও কিন্তু বুঝতে পারে যে এমএলএর বউ আমাকে মনে মনে অনেক পছন্দ করে ফেলেছে। তাই তো আমি এমএলএ সাহেবের ঠিকানাটা এই যে এমএলএর বউয়ের সাথে দেখা করব, আর ওকে আমার ভালোবাসার কথাটা বলবো, বুঝলা ভাই? এদিকে আমি আমার ভালোবাসাটা পেয়ে যাব, আর ওরা ওদের প্রতিশোধটাও তুলে নেবে। প্রতিশোধ? প্রতিশোধ কি করে নেবে ও? আরে ভাই, আমি যদি এমএলএর বউটাকে ভালোবেসে নিয়ে চলে আসি তাহলে এমএলএ তো এমনিতেই কষ্ট পাবে, তাহলে ওর আবার প্রতিশোধ নেওয়ার কি আছে? ও শালা এমনিতেই কষ্ট পেয়ে পেয়ে নিজেই একদিন আত্মহত্যা করে মারা যাবে। না রে না, তোরা যেটা ভাবছিস সেটা না। এমএলএর বউ যদি পালিয়ে যায় না, শালা আবার একটা বিয়ে করে নিয়ে চলে আসবে, বুঝলি? ঠিক আছে, তুই যখন এত করে বলছিস এমএলএর বউ তোকে পছন্দ করে, তাহলে অ্যাড্রেসটা আমি তোকে দেবো, ঠিক আছে? কিন্তু তুই যেন চুপে চুপে যাবি, এমএলএ যাতে তোকে না দেখতে পাই। যদি দেখতে পাই তাহলে তুই শালাকে ওখানে গাড়ি গুলি মেরে ফেলে মেরে দেবে পারা। না না, কেউ জানতে পারবে না, আমি লুকিয়ে লুকিয়ে যাবো আর লুকিয়ে লুকিয়ে দেখা করে নেবো, বুঝলা? তাড়াতাড়ি অ্যাড্রেসটা বলো। হ্যাঁ হ্যাঁ বলছি, ওরা কলকাতায় গেছে, ওর একটা পিস্ততর দাদা থাকে, তার বাড়িতেই এখন আপাতত আশ্রয় নিয়েছে, বুঝলা? আচ্ছা ঠিক আছে ভাই, বুঝলাম। তুমি যাবা, ঠিক আছে? যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে ফোন করে নেবা, আমি সব কিছু বলে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমার যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমাকে আমি ফোন করে নেবো। কি বে হামসাবার, শালা আমাদের হাত থেকে তোরা পালিয়ে বাঁচতে পারবি না, বুঝলি? তোরা কি ভেবেছিস এমএলএ কে অন্য জায়গায় পাচার করে দিবি, দিয়ে তোরা শুধু বেঁচে যাবি? শালা এমএলএ কে যতদিন না পাচ্ছি তোদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়ার জন্য আমাদের কাছে অর্ডার আছে, বুঝলি? এ কি, তোমরা সিআইডির লোককে কি সাথে করে নিয়ে আসছো নাকি? না না হামসাফার ভাই, আমরা কেন ওদেরকে সাথে করে নিয়ে আসতে যাব? আমরা তো তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। আগেই বলেছিলাম হামসাবার, এদের পাল্লায় পড়িস না। দেখেছিস তো শালা, এদের পাল্লায় পড়ে সিআইডি আমাদেরকে ধরে ফেলাইলো। কি গুজগুজ করছিস বে হামসাবার? শালা চল, শালা চল। যতদিন না এমএলএ কে পাচ্ছি ততদিন তোরা আপাতত আমাদের হাতেই থাকবি, বুঝছিস? আর যদি পালানোর কোনো রকম চালাকি করিস তাহলে শালা এখানেই মেরে গাড় ভেঙে দেবো বাড়া। চল চল, তাড়াতাড়ি চল। আপনি এত কি চিন্তা ভাবনা করছেন? আর কি ভাববো বলো, বাবার মতন তো আর কিছু নেই। তুমি আমার কাছে আছো, তাই আজকে আমার একটু রোমান্টিক ফিল হচ্ছে, বুঝলে? তাই নাকি স্যার? তাহলে চলুন একটু সিনেমা দেখে আসি। তাই নাকি? তুমি যখন এত করে বলছো তাহলে বিকেলের দিকে তোমাকে একটু সিনেমা দেখাতে নিয়ে যাবো। না না, বিকেলে না স্যার, আমরা সন্ধ্যের দিকে যাব, তাহলে আর একটু বেশি মজা হবে, বুঝলে? আচ্ছা, তুমি যেটা বলবে সেটাই হবে। দয়া যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি ওকে কি বলবো? আরে তুমি অত চিন্তা করো না, ওই শালাকে আমি ঠিক বুঝিয়ে দেবো, বুঝলা? ঠিক আছে স্যার।
ডিপার্টমেন্টে এত আমাদের মতন সিনিয়র সিনিয়র লোক থাকতে ওই শালা দয়াকে কেন বেঁচে নিলা বলো তো? জানি না স্যার, জানি না আমাদের প্রেমটা যে কিভাবে হয়ে গেল আমি নিজেও বুঝতে পারি না। এসবি স্যার, এই তো হামসাফারকে নিয়ে এসছি। তা খুব ভালো কাজ করেছো, এটাই তো আমি চাইছিলাম। কিরে হামসাফার, তোদের এমএলএ কোথায় গেছে? আমরা কি করে জানবো বলো তো যে এমএলএ কোথায় গেছে? আরে শালা, তোরাই তো হলি এমএলএর পোষা কুকুর, তোরা না জানলে কে জানবে বল? আমার তো মনে হয় শালা ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে কোথাও গিয়ে লুকিয়ে আছে। দেখ হামসাফার, তোকে ভালোই ভালোই বলছি, এমএলএ কোথায় আছে তাড়াতাড়ি বলে দে। আমরা জানি নাকি, জানলে পারি কি তোমাদেরকে বলতাম না? স্যার, এরা দেখছি শুধু শুধু মুখ খুলবে না, বুঝলে? চলুন এদেরকে গোডাউনে নিয়ে চলুন, গোডাউনে নিয়ে গিয়ে দু চারটা পিঠে পড়লে ঠিকই সব কথা বেরিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিকই বলছে, এদেরকে গোডাউনে নিয়ে চলুন, আর পিঠে দু চারটা পড়লে পরে সব কথা আপনি আপনিই বলে দেবে। ঠিক আছে অভিজিৎ, এদেরকে গোডাউনে নিয়ে যাও আর উল্টো করে ঝুলিয়ে রাখো, তারপরে আমি আসছি, বুঝলে? ঠিক আছে স্যার। কালকে রাতে দেখলি তো হামসাফারকে আর হামসাফারের বন্ধুকে সিআইডি লোকেরা তুলে নিয়ে গেল। এটা কিন্তু আমাদের নামই হবে, দেখবি? শালা, যদিবার একটু বাঁচার চান্স পেয়েছিলাম, সেটাও আমাদের হাত থেকে চলে গেল। একবার যদি সিআইডির হাত থেকে ওরা শালা ছাড়া পায় না, আমাদেরকে দেখবি শালা কুত্তার মতন মারবে। আরে দেখলে ওরা, তুই বাড়া এখন কি এইসব ভাবছিস নাকি? আমি তো বাড়া অন্য কিছুই ভাবছি, যে আমি কখন কলকাতা যাব। হবে কলকাতা যাওয়া ভুলে যা, বুঝলি? এমনিতেই হামসাফার আর সাদা কুকুর আমাদের উপরে সন্দেহ করছে, আমাদের জন্যই নাকি সিআইডি ওদেরকে তুলে নিয়ে গেছে। শালা, একবার যদি এমএলএ কে ফোন করে বলে দেয় যে আমরা কলকাতায় যাচ্ছি, তাহলে শালা এমএলএ আমাদেরকে খুঁজে বের করবে, দিয়ে কুত্তার মতন মারবে, বুঝলি? ধুর বাড়া, তোরা অত সাথে কিছু চিন্তা করিস না তো। আরে তোরা কিছু চিন্তা করিস না, বুঝলি? দেখলি তো সিআইডি লোকেরা কি বললো, হামসাফার আর তার বন্ধুকে এখন আপাতত ওদের পুলিশ কাস্টডিতে রেখে দেবে, বুঝলি? এখন তোরা আরামসে যেতে পারিস। তোরা কি বলছিস রে সেগমারানি? জেলে 3 জনাই যাব, বুঝলি? আচ্ছা ঠিক আছে, চল। যদি কোনো বিপদে পড়িস তখন যারা বলা আমার কিছু বলিস না। আরে চল না, সবকিছু আমি সামলে নেবো, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে চল আমরা 3 জনই যাই। চল চল, আজকেই বেরিয়ে যাব, বেশি দেরি করলে হবে না, বুঝলি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল চল। কিরে এই শালা হামসাফার, তুই কি ভেবেছিস এমএলএ কে না পেয়ে তোদেরকে ছেড়ে দেবো? শালা, এমএলএ কে যতদিন না খুঁজে পাচ্ছি, শালা তোদেরকে এইভাবেই অত্যাচার করা হবে, বুঝতে পেরেছিস? সিআইডি স্যার, আপনি আমাকে যত মারবেন মারুন, কিন্তু আমি এই মুখ কোনোদিনই খুলবো না। মুখ তো তোকে খুলতেই হবে। তুই এইভাবে আর কতদিন মার সহ্য করবি বল? মারতে মারতে একদিন তো তোকে মেরেই ফেলাবো। সিআইডি স্যার, আমি এমএলএর জন্য আমার জীবনটাও দিয়ে দেবো, কিন্তু তবু মুখ খুলবো না। তাই নাকি? এমএলএর জন্য তোদের নিজের জীবনটাও দিয়ে দিবি, তবু এমএলএর শাস্তি হোক এটা তোরা চাস না? না, তোদের এমএলএ যেভাবে অসহায় মানুষদের ক্ষতি করে, দিনের পর দিন অত্যাচার করে, তুই তাকে বাঁচাতে চাইছিস? দেখ হামসাফার, এমএলএ কোথায় গেছে ভালোই ভালোই বলে দে, বুঝলি? এমএলএ লুকি লুকি বাঁচতে পারবে না, ধরা তো একদিন আমাদের হাতে পড়বি। তোরা শুধু শুধু আমাদের কাছে মার খাচ্ছিস। আমি বলতে পারবো না এমএলএ সাহেব কোথায়। একটা সময় ছিল আমার কোনো কাজ ছিল না, তখন ওই এমএলএ সাহেব আমাকে কাজ দিয়েছিল, না হলে তো আমার বউ বাচ্চা না খেতে পেয়ে মারা যেত, বুঝলা সিআইডি স্যার? ওই মানুষটা আইনের চোখে যতই অপরাধী হোক, কিন্তু ওই মানুষটা আমার চোখে একদম পুরো ভগবান। আরে শালা হামসাফার, আমি তোকে ভাবলাম ভালোই ভালোই কথাগুলা বলে দিবি, আর একটা ক্রিমিনালকে তুই ভগবানের জায়গায় বসাইছিস। শালা, তোকে তার কোনো চান্সই দেওয়া যাবে না। ভাবলাম তোকে একটা চান্স দেই, তাহলে তুইও বেঁচে যাবি। হামসাফার তো ঠিক কথাই বলেছিস স্যার, শুধু শুধু আমাদেরকে ধরে এনে এইভাবে মারছেন। আপনি এমএলএ কে নিজেই খুঁজে বের করেন না? খুঁজে তো আমি বের করবো রে, তার আগে তোদেরকে একটু গাড় ভাঙি। তোরা যদি না মুখ খুলিস তাহলে তো খুঁজে আমাদেরকে বের করতেই হবে। দেখ সাদা কুকুর, শুধু শুধু সময় নষ্ট করবি না, ঠিক আছে? এমএলএ কোথায় আছে বলে দে না, তাহলে তো তোরাও এখান থেকে ছাড় পেয়ে যাবি নাকি? না সিআইডি স্যার, না, আমাদেরকে কোনো ছাড়ার দরকার নেই। আমাদেরকে এইভাবেই মারতে 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 একদম পুরো শেষ করে দেন, তবু আমরা বলতে পারবো না, কারণ আমরা আমাদের এমএলএ সাহেবকে খুব ভালোবাসি। ছি ছি সাদা কুকুর, তোরা এত ভালো মানুষ হয়ে তোরা শুধু শুধু এমএলএর জন্য এত মার খাচ্ছিস। এমএলএর মতন একটা শয়তানকে, একটা জানোয়ারকে তোরা ভালোবাসা দেখাইছিস। শালা, ওকে তো পরে ধরবে, আগে তোদের গাড়টা ভাঙি। লাগছে, ছাড়ো ছাড়ো বলছি। শালা কি মার মারছে রে, ছাড়তে পারা, আমি কিছু করি নাই। বাবা রে শালা, পিট দিচ্ছি। আমাদের এখানে ঘুরতে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে তো? হ্যাঁ ঠাকুরপো, তোমাদের এখানে খুব ভালো লাগছে, কিন্তু ঘরের
হ্যাঁ হ্যাঁ বৌদি, তুমি যখন এত করে বলছো আমি তো তোমাকে নিশ্চয়ই ঘুরতে নিয়ে যাবো। সত্যি কথা বলছো তো ঠাকুরপো? হ্যাঁ গো বৌদি, আমি সত্যি কথা বলছি, তোমাকে নিয়ে আজকে বিকেলে পার্কে ঘুরতে যাবো ভাবছি। তাহলে তো খুব ভালোই হবে। আমি কিন্তু তোমার দাদার সাথে যাবো না, এই বলে দিলাম। আমি শুধু তোমার সাথেই ঘুরবো, বুঝলে? কেন গো বৌদি, তুমি দাদার সাথে কেন ঘুরবে না? তোমার দাদার কথা বাদ দাও তো, একদম বাজে লোক, বুঝলে? একসাথে ঘুরতে গেলে আমাকে ছাড়া অন্যান্য মেয়েদেরকে দেখবে, আর আমার খুব জ্বলন হবে, তাই একসাথে যেতে চাই না, বুঝলে? ও তাই নাকি বৌদি? দাদা অন্য মেয়েদেরকে নজর দিয়ে দেখে? হ্যাঁ গো হ্যাঁ, আমি তা বলছি কিসের জন্য? দাদা অন্য মেয়েকে নিয়ে ঘরে যখন ঘুরতে দাও না, ওকে মানা করছো কেন? কে বলছো ঠাকুরপো আমি মানা করবো না? তাহলে কে মানা করবে শুনি? আরে তুমি অত শত কিছু চিন্তা করো না, আমার তোমাকে খুব ভালো লাগে, বুঝলে তো বৌদি, ওই জন্যই তো বলছি। তাই নাকি ঠাকুরপো? আমাকে তোমার খুব ভালো লাগে? তাহলে তো খুব ভালোই হবে। তাহলে আজকে বিকালে খুব মজা করে বেড়াবো। সাথে ঘুরে যা মজা পাবা না, দাদার সাথে হয়তো কোনোদিন ঘুরে সেই মজাটা পাবে না, বুঝলে? আমি তোমার সাথে ঘুরতে তো যাবো, তা তোমাদের এখানে দেখার মতন কি কি আছে একটু বলো তো? আরে আমাদের এখানে দেখার মতন বহু জায়গা আছে, সারাদিনে ঘুরলে শেষ করতে পারবে না, বুঝলা? আমাকে সিনেমা দেখাইতে নিয়ে যাবো তো? সিনেমা আমার খুব প্রিয়, বুঝলে? হ্যাঁ গো, আমরা তো প্রথমে সিনেমা দেখতে যাব, তারপরে পার্কে ঘুরতে যাব, আইসক্রিম খাবো, ফুচকা খাবো, আরো অনেক কিছু খাবো। তুমি যেখানে বলবা সেখানেই নিয়ে যাবো, বুঝলে? বৌদি তোমাকে একটা আমি কথা বলবো, রাগ করবে না তো? ধুৎ পাগল, রাগ করবে কেন? বলো না, নিজের ভেবে যা খুশি তাই বলো। না, যদি তুমি রাগ করো তাহলে বলবো না, থাক। তোমাকে বলতে বলছি তো নাকি? না মানে বলছিলাম, তুমি যা সুন্দর দেখতে, তোমার এই সুন্দর ঠোঁটে আমাকে যদি একটা কিস করতে দিতা তাহলে আমার খুব আনন্দ হতো, এইটাই বলার ছিল, বুঝলে? তাই নাকি? তুমি আমাকে কিস করবা? এটা তো খুব ভালো কথা। আমি তোমাকে কিস করবো বললাম, তোমার মনে মনে রাগ হচ্ছে না তো? ধুৎ পাগল, রাগ হবে কেন? আমি তো এটাই চাইছিলাম। তোমার দাদা আমাকে কোনোদিন ভালোবাসে না, খালি আমার সাথে ঝগড়া করে, বুঝছো তো? আমাকে কোনোদিন প্রশংসা করে না, একটা মিষ্টি করে কথা বলে না, খালি ঝগড়া করে। আজকে তোমার মুখে এই কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো, বুঝলে? তাই নাকি বৌদি? তাহলে তো খুব মজা হবে, আজকে আমরা দুজন আনন্দ করে ঘুরবো। ঠিক আছে ঠাকুরপো, কিন্তু তোমার দাদা যাতে না জানতে পারে। জানতে পারলে না একদম পুরো তুলকালাম করে দেবে, বুঝলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌদি, সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি দাদাকে যা হোক করে কিছু একটা বুঝিয়ে দেবো, বুঝলে? তাহলে তো খুব ভালোই হয়। তা তোমার দাদা কোথায় গেছে, কোথায়? হয়তো পাশের রুমেই ঘুমাইছে মনে হয়, দাদাকে একটু ঘুমাইতে দাও, বুঝলা বৌদি? এই সময় তো আমাদের প্রেম পাত্রের কথাগুলো একটু চলুক। না না, তোমার দাদাকে তুমি চেনো না, ও শালা কখন উঠে চলে আসবে, বুঝলে? আমরা পার্কে যখন ঘুরতে যাব তখন সব কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বৌদি। কি গো বোমা, কি করছো? কি করবো বলুন, এই তো একটু বসে আছি। তা ভাইপোকে দেখছি না, ভাইপো কোথায় গেল গো? আপনার ভাইপো একটু বাজারের দিকে গেছে। তাই নাকি বৌমা? তা তো খুব ভালো কথা যে ভাইপো এখন দোকান বাজার করাটা শিখে নিচ্ছে। হ্যাঁ, না শিখলে কি হবে? বিয়ের পর তো ওকে দোকান বাজার করতে হবে, ওই জন্য এখন থেকে ট্রেনিংটা দিয়ে দিচ্ছি। তা খুব ভালো করছো বোমা, এখন থেকে যদি ট্রেনিংটা না দাও বিয়ের পর তো তোমার কোনো কথাই শুনবে না। আমার ভাইপোর চয়েসটা দেখছি খুব সুন্দর। কেন কাকু এরকম কথা বলছেন কেন? না না বাবা, রাগ করো না, তুমি খুব সুন্দর দেখতে তো, ওই জন্যই বলছি যে আমার ভাইপোটা খুব ভালো চয়েস। কাকু আপনি নাকি এমএলএ? হ্যাঁ বোমা, তুমি ঠিক শুনেছো, আমি এমএলএ, কিন্তু এখানে না, গ্রামে, বুঝলে? ওইসব কথা এখন ছাড়ো তো, চলো তোমার মা বাবার সাথে আমার সাথে একটু আলাপ পরিচয় করে দেবে। ঠিক আছে কাকু, আমার মায়ের সাথে তোমার আলাপ করে দেবো। আর তোমার বাবার সাথে কবে আলাপ করবা তাহলে? কাকু আমার বাবা নেই, বুঝলেন তো? আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার বাবা মারা গেছে। ও, তোমার বাবা বেঁচে নেই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আছি তো নাকি? তা তোমার মায়ের সাথে আমার আলাপটা কখন করাবা? আপনার ভাইপো বাজারে গেছে, বাজার থেকে আসুক, তারপর নাই বিকেলের দিকে আপনাকে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তো খুব ভালোই হবে। আমার খুব জোর আগা পেয়েছে, বুঝলে বাবা, এখন আমি যাই, তোমার সাথে না হয় পরে কথা বলে নেবো, ঠিক আছে? কাকু আগা পেয়ে গেছে। এতে হাসার কি আছে বাবা, এতে সবারই লাগে। না না কাকু, কিছু মনে করবেন না, আমি এমনি একটু হাসলাম। আচ্ছা আচ্ছা বাবা, আমি কিছু মনে করিনি, আমি এখন যাই, বুঝলে তো, নাহলে প্যান্টটি হাগা হয়ে যাবে। দেখেন কাকু, যেতে যেতে আবার প্যান্টে হেগে দিয়ে না যেন, তাহলে কিন্তু খুব সমস্যা পড়ে যাবে। ঠিক বলেছো বাবা, তাড়াতাড়ি যাই, বুঝলে?
সারা রাস্তা কি এভাবে হেঁটে হেঁটে যাবি নাকি? হেঁটে না গেলে কিসে যাবি? তোকে বললাম ফোন করে একটা টোটো মোটো ডাক, তুই তো আর ডাকবি না। একটু হেঁটে চল, যেখানে টোটো পাবো সেখানেই চেপে পড়বো। সালা একটু একটু করে প্রায় 4-5 কিলোমিটার হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছিস। হাঁটলে পারে শরীর ভালো থাকে, বুঝছিস? বললেই পারিস পয়সা খরচা হয়ে যাবে, তা না বলে সালা বলছে শরীর ভালো থাকে। কি হলো রে লাউড়া, তুই আবার দাঁড়িয়ে পড়লি কেন? এই দেখ চোদনের কথা শোন, বলছে নাকি টোটো ভাড়া করতে। ও তো ঠিক কথাই বলেছে রে, বড়া এত দূর রাস্তা হেঁটে হেঁটে যাওয়া যায় নাকি? সালা তোরা দুজন দেখছি আমার গায়ে বাঁশ দেওয়ার জন্য একদম পুরো রেডি হয়ে আছিস। তোর কাজের জন্যই তো আমরা যাচ্ছি নাকি? পয়সাটা তো তোকেই খরচা করতে হবে। পয়সা তো খরচা করবো রে, এইটুকু তো একটু হেঁটে চল, এখনো তো সারা রাস্তা বাকি আছে। তোদেরকে কত করে বললাম যে একটা ব্যাগ নিস, ব্যাগ নিস, তোরা কেউ তো একটা ব্যাগ নিয়ে আসলি না। তাহলে যদি কোনো কিছু কিনিস তাহলে কিসে ভরবি মালটা? আমার নাই তাড়াহুড়োতে ব্যাগ নিতে ভুলে গেছি, তুই তো একটা ব্যাগ নিতে পারতিস। আর বলিস না ভাই, আমার একটাই ব্যাগ ছিল, ওই ব্যাগটা না ছিঁড়ে গেছে, বুঝলি তো, ওই জন্যই তো আনলাম না। কিছুদিন আগেই তো দেখলাম ব্যাগটা নিয়ে বেড়াইতে গিয়েছিলিস, সালা 2-1 দিনের মধ্যে ব্যাগটা ছিঁড়ে গেল। ব্যাগটা ছিঁড়ে গেছে বলছি, তুই বাড়া বিশ্বাস করিস না কেন? ভালো থাকলে কি নিয়ে আসতাম না নাকি? কিরে তুই তো বড় একটা ব্যাগ নিয়ে আসতে পারতিস। ব্যাগ আছে নাকি তাই নিয়ে আসবো মারা? 2 দিন আগেই তো তোর কাছে একটা ব্যাগ দেখলাম, ওই ব্যাগটা কি করলি? আরে লাউরা ওই ব্যাগটা আমার লয়, বুঝলি, পাশের বাড়ি থেকে নিয়ে গেছিলাম। তোরা সব বড়া এমন চোদ না, লাউরা একটা ব্যাগও রাখিস না কাছে। চল চল, ব্যাগ না থাকলে আর কি করবো বল, যেতে যেতে রাস্তায় কোনো দোকান পেলে একটা ব্যাগ কিনে নেবো। কি দয়া, কাজ কেমন চলছে? হ্যাঁ স্যার, কাজ তো ভালোই চলছে। আমরা দুজন ভাবছি বিকেলের দিকে একটু ছুটি নিয়ে ঘুরতে বেরোবো। তাই নাকি দয়া, তোমরা দুজন ঘুরতে বেরোবা? তা কোথায় ঘুরতে যাবা? হোটেলে না পার্কে না গঙ্গা ধার দিয়ে যাবা? না না স্যার, ওইসব জায়গায় কোথাও যাবো না, ভাবছিলাম একটু সিনেমা দেখতে যাবো, রাতের শোটা দেখি সকালে আবার ডিউটিতে জয়েন করতাম। তাই নাকি? তোমাকে আর ডিউটিতে জয়েন করতে হবে না, তুমি সিনেমা দেখি কাটাও, বুঝলে? স্যার এরকম কথা কেন বলছেন? আমি তো একটা বিকেলের ছুটি চাইছি। একটা বিকেলের ছুটি কি হবে দয়া, পুরো সারা জীবনের মতন ছুটি নিলাম, বুঝলে? তাহলে তুমি ভালোভাবে ঘুরতে পারবে। ওইদিকে দেখো গা কিভাবে অভিজিৎ কেসটাকে একাই হ্যান্ডেল করছে, আর তোমার এদিকে ছুটি লাগবে না। ছুটি বুটি হবে না, ঠিক আছে? কেসটা তাড়াতাড়ি আমাদেরকে সলভ করতে হবে। তুমি শুধু যাও দয়া, কেসটাকে হ্যান্ডেল করো গা। অভিজিৎ কি একা সামলাতে পারবে বলো? দুজন যদি কেসটাকে হ্যান্ডেল করো না, তাহলে দেখবা খুব তাড়াতাড়ি কেসটা সলভ হয়ে যাবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে স্যার, চলো জানো, তুমি শুধু আমার সাথে চলো। হ্যাঁ স্যার চলো। না না দয়া, এখন ডিউটি সময় জানো মানু চলবে না, বুঝলা? তোমাকে একাই যেতে হবে, তোমার জানো এখন এখানেই থাকবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, কিন্তু স্যার আপনি যেন ওর সাথে কিছু উল্টোপাল্টা করবেন না। আরে দয়া, আমি তোমাদের থেকে সিনিয়র, আমি কেন উল্টোপাল্টা করতে যাবো বলো তো? আমাকে কি তুমি একটু বিশ্বাস করো না নাকি? না না স্যার, আমি সেরকমটা বলতে চাইনি, আমি বিশ্বাস করি তো। বিশ্বাস যখন করো তাহলে সমস্যা কোথায়? যাও যাও যাও, তুমি তোমার ডিউটি পালন করো, বুঝলে? আচ্ছা স্যার। কিরে অভিজিৎ, কিছু বললো? না রে, সালাদেরকে এত মার মারছি তাও সালারা কোনো মুখ খুলছে না, বুঝলি? আমার মনে হয় কি জানিস, সালাদেরকে বেশি মারধর করছিস তো, ওই জন্যই বোধহয় বলতে চাইছে না। একটু ভালোবেসে জিজ্ঞাসাবাদ করলে ঠিক বলে দেবে মনে হয়। আরে লেওরা, আমি কি ভালোবেসে জিজ্ঞাসা করি নাই নাকি? লেওরা বলে নাই বলি তো গায়ে ফাটি খেলাচ্ছি এদেরকে। আবার বলে কিনা এমএলএ নাকি ওদের ভগবান, বুঝলি? তাই নাকি অভিজিৎ? এরকম ধরনের কথা বলছি ওরা? খেলাও সালাদেরকে, আচ্ছা করে খেলাও সালা। তুমি খানিকক্ষণ গাড় ভাঙো, বুঝলে? আমি এখানেই থাকছি, তুমি যখন এলে যাবা তখন আমি এদেরকে গাড় ভাঙবো। আচ্ছা ঠিক আছে দয়া, আমাদেরকে যত মারবা মারো, কিন্তু আমরা কোনোদিনই মুখ খুলবো না, বুঝলা? তুই ঠিক বলেছিস শামসাবাদ, এরা আমাদেরকে মারতে মারতে যদি বেরিয়েও দেয় তাও আমাদের মুখ খুলবে না। আরে অভিজিৎ, ওদের ফালতু কথায় কোনো কান না দিয়ে গাড় ভাঙতে লাগো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, সেটাই করছি। আমাদেরকে মেরে ফেলা রে, বাঁচাও রে,